আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা একটা সমস্যার মধ্যে উপনীত হয়েছি। একজনের মতামতের সাথে আরেকজনের মধ্যে প্রাধান্য দিতে হওয়ার চিন্তা ভাবনায় আছে। এই ধরনের চিন্তা ভাবনা যদি মনে থেকে থাকে, আমি দয়া করে আপনাদেরকে বলবো এই ধরনের মনোভাব নিজের মধ্যে থেকে জেনে ফেলে এখানে বসছে, ঠিক আছে? যেটা সর্বজন বিদিত সমাজে যেটা চালু আছে বা সমাজের সাথে আমাদেরকে চলতে হবে, সমাজের বাইরে গিয়ে আমরা চলতে পারবো না। উভয়ে একজনের আমার মতামত আপনার উপর আমি চাপাই দিতে পারবো না, আপনি খুশি উঠবেন, স্বাভাবিক। আপনার মতামত আমার উপর চাপা দেওয়া সম্ভব না। এই ধরনের চিন্তা ভাবনা যদি থেকে থাকে, ভাই উড়ে চলে যান, আমার এখানে দরকার নেই। কারণ এটা এরকম মনোভাব থাকলে বাস বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই আলেম মানুষ, মানুষ, আমরা কিন্তু আপনাদের সামনে কিছুই জানি না ইসলাম সম্পর্কে। এই কারণে আমরা সমাজে যাচ্ছি। আপনারা এইসব বিষয় নিয়ে যদি এরকম সমানে ধরনের মন মানসিকতা দেখে থাকেন, দয়া করে আমার বসে সমাধান হবে। নিশ্চয়ই কোরআন যদি পড়তে যান, আমি যতটুকু পড়ছি আর কি, কোরআন পড়তে গেলে বুঝে যদি না করেন, কোরআন একজন বিধর্মী আছে তার কাছে এটা আরো খারাপ প্রভাবিত হবে। যখন সে বুঝতে পারবে কোরআন এই লাইনের পরের লাইনটা কি কারণে বলছে, তখন কোরআনের বিষয়গুলো তার কাছে অনুধাবন করার মতো কি হবে। এইটা হয়তো আমাদের কারো কাছে মতবাদের এই একজনের বইয়ে পড়ছে, এটা ওই মৌদুদির বইতে পড়ছি, মৌদুদির বইতে পড়ছি। ওইখানে বলছে কোরআনকে যদি আপনি বুঝতে চান, হ্যাঁ, কোরআনের প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াত এমনভাবে বলা আছে, যদি আগে ইতিহাস যদি না জানেন, বর্তমান যদি না জানেন, তখন আপনাকে আরো কোরআন বিরোধী করে তুলবে। আর যদি জানেন ভালো করে, তখন দেখবেন যে এটার মজা, যখন বুঝবেন এটা ছাড়তে পারবেন না। মৌদুদির বইতে আছে। এটা কি কারণে বলছে আরো বিস্তারিত হলে আপনারা যদি আপনারা হয়তো মাওলানা, আমি এত কিছু জানি না, মাঝখান থেকে একটা কথা বলাটাও ঠিক কারণ বললাম আপনাকে। এইখানে শুরুতে হয়েছে গত 5 দিনের ঝামেলা। দুই পক্ষ কেউ জানা থাকেন বা না জানা থাকেন, তারপর আমি নতুন করে জানাইতেছি। 5 দিনের ঝামেলা নামাজের সময় সন্ধ্যা মারামারির মতো লোক পাঠাইয়া বন্ধ করে না। বিষয়টা হলো এক পক্ষের অভিযোগ হলো ওনারা আগাম দেন আগে, নামাজ পড়েন আগে, সমাজের সকল লোকের সাথে পড়েন না। আর পক্ষের লোক হলো কেন পড়েন না, ওনারা নামাজ শেষ হইলে বড় বড় করে নামাজ পড়ে, একজন পরে আসলে তার নামাজের ঝামেলা হয়, এই নামাজের কি এই মনোযোগ নষ্ট হয়, তারপরে আরো বিভিন্ন ধরনের ইয়া আছে। আমি এত বিস্তারিত জানি না বললেই আমাদের সরানো। এখন এটা যে এই বইটাকে মীমাংসা হবে এমনও না, অনেক বিষয় আছে, অনেক অমীমাংসিত বিষয় আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের তো মিল রয়ে গেছে, অনেক বিষয় অমীমাংসিত হিসেবে রয়ে গেছে, বা মীমাংসা হইলেও আমরা একজনের মানে আরেকজনের মানি আছে না, এরকম অনেক কিছু। এখন দেখেন আপনারা আসছেন ইয়া করার জন্য, আপনারা আসছেন আর আমি কিভাবে শুরু করবো আমি নিজেও বুঝতেছি, কিভাবে শুরু করবো আমি নিজেও বুঝি না, আমি কিভাবে শুরু করবো আমি নিজেও বুঝি না। একটা নিজে রাখেন পরামর্শ থাকলে আমার টেবিলে যাই। চোখের সামনে আমি একটু অনুমতি দিলে তাহলে এই একটু দিচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, একজন যখন কথা বলবেন, অপরজন কথা বলার বিষয় একদম কমপ্লিট কথা বলার বিষয়। কারণ যদি একান্তই কথা বলতে ইচ্ছা করে, আমার কাছ থেকে অনুরোধ দিব, কিন্তু আরেকজনের কথা শেষ না পর্যন্ত আরেকজন টোটালি কথা বলবেন না। আর
এখানে উচ্চস্বরে কথা বলবেন না। আমরা এখানে ঝগড়া করতে আসি, মীমাংসা করতে আসি, কোন মানসিকতা মীমাংসা। এখন কি আপনাকে দিয়ে শুরু করবো না আপনাদের কাছে জিজ্ঞাসা কারো হ্যাঁ না ওরা বলতে পারবো না আসলে বলতে বলেন এখানে দাঁড়ানো এখানে আপনারা সবাই আমার সাথে আসলে দেশের এবং বিশ্বের সার্বিক পরিস্থিতিতে এরকম একটা বিষয় নিয়ে বসাটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। আমাদের কথা হচ্ছে যে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো সামাজিক বিষয়, আর কিছু বিষয় তো আমাদের ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এটা প্রাধান্য পাওয়া একটা স্বাভাবিক। কিন্তু যে বিষয়গুলো সমাজবদ্ধ জিনিস, যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এই বিষয়গুলো একটা সমাজবদ্ধ সামাজিক সামাজিক ইবাদতগুলোতে সামাজিক মানুষের মতামত এবং তাদের যে অবস্থা, এটাকেই যদি ব্যাহত করা হয় তাহলে স্বাভাবিকভাবে সামাজিক একটা অস্থিরতা এবং সামাজিক একটা বন্ধন বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের প্রথম কথা হচ্ছে যে যে মসজিদটা নিয়ে আলোচিত মসজিদ নিয়ে আসে কথা হচ্ছে, এই মসজিদের এলাকাবাসী এবং অধিকাংশ মুসল্লি এই মসজিদ প্রতিষ্ঠার লগ্ন থেকে নিয়ে যেভাবে বা যেই পদ্ধতিতে মসজিদের এলাকাবাসীর মাশওয়ারা ক্রমে যেভাবে চলে আসতেছে, এটাকে নষ্ট করে দিয়ে নতুন অল্প কয়েকজন মানুষের মন মানসিকতা প্রাধান্য দিয়ে এখানে ভিন্ন পদ্ধতি কোনো কিছু চালু করলে এটা সামাজিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। এই জন্য আমাদের প্রথম দাবি হচ্ছে, যেহেতু এটা সামাজিক একটা ইবাদত খানা, সামাজিক একটা মানে ইবাদতের জায়গা, এটা এই এলাকাবাসী এবং সমাজের যে সকল মুসল্লিরা আছেন তাদের মতামত এবং তাদের পরিচালনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত হয় এটার উপরে ন্যস্ত করা হোক। যদি অল্প দু একজনের মানে সিদ্ধান্তের কারণে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে যে পদ্ধতিতে চলে আসছে আর উল্টাটা চালু করা হয়, তাহলে এলাকার আইন শৃঙ্খলার অবনতি হবে এবং এলাকার সামাজিক যে ভ্রাতৃত্ব এবং মহব্বত আছে যা বিনষ্ট হবে। এটা আমাদের প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে যে যারাই দাবি করতেছে যে আমাদের আগে ওনার বাপ চাচারা যে পদ্ধতিতে এই মসজিদ শুরু লগ্ন থেকে চলে আসতেছে, ওলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক আমল, এই পদ্ধতিটা কি ভুল নাকি সত্যি? যদি ওনাদের দাবি এটা হয় যেটা ভুল, তাহলে এটা আমাদের সামনে প্রমাণ করতে হবে আমাদেরটা মানে আমাদেরটা সঠিক, আমাদেরটা ভুল। যদি এই দাবি করে তাহলে এটা অবশ্যই আমাদের মানে সাথে মানে আলোচনা করি যে আসলে আমাদেরটা ভুল হতে পারছে, কিন্তু আমাদের মধ্যে কোনো আপত্তি নেই, আমরা এই বিষয়ে একদম একমত। দুই নম্বর, যদি বলেন না ওনাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক, তাহলে আমাদের প্রশ্ন যদি আমাদেরটা ঠিকই হয় তাহলে ঠিকটা যেটা চালু আছে উল্টা ওনারা আরেকটা পদ্ধতি চালু করে এলাকার মধ্যে একটা সৃষ্টি করতে চাচ্ছেন কেন? যদি এই দাবি করেন যে না আমাদেরটাও ঠিক ওনাদেরটাও ঠিক, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে শুরু লগ্ন থেকে নিয়ে এলাকার মানুষ মিলেমিশে একটা ইবাদত করে আসতেছে, আপনারা হঠাৎ করে অন্য একটা চালু করে এলাকার মধ্যে কেন একটা সৃষ্টি করবেন? যদি আমাদেরটা ঠিক হয়, আর যদি বলেন যে ঠিক না, তাহলে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে। আমরা এখানে বসি, যেখানে বসি সামাজিকভাবে আমরা এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আমাদের বাপদাদারা যে আমল করে আসতেছে এটা যদি ভুল হয় আমরা আল্লাহর কসম আমরা ছেড়ে দেব, কিন্তু আমাদেরটা সঠিক হওয়ার পরেও আপনারা ভুল বলে এলাকার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করবেন, এটা এলাকার সামাজিক স্থিতিশীলতার জন্য আমরা এটাকে মানে দূষণীয় মনে করি। আমার এই কয়েকটা কথা আমি আপনাকে আলোচনা বানিয়ে পেশ করব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রথম বিষয় হচ্ছে ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিষয়। কোরআন এবং সুন্নাহ যেটা বলবে সেটাই আমাদের ইসলাম। সামাজিকভাবে এখন হাজারো মানুষ, লক্ষ মানুষ মাদকতার সাথে, সিগারেটের সাথে জড়িত। আমরা যদি সব সমাজ মানতে যাই তাহলে আমাদেরকে এগুলো মেনে নিতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর আইন শৃঙ্খলার বিষয়টা যেটা বলা হচ্ছে, এখানে আজকে 1 বছরের উপরে এভাবে করে সালাত পড়া হচ্ছে, এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, থানা পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আসে নাই। কিন্তু হঠাৎ করে আইন শৃঙ্খলা অবনতি কারা করছেন, এটা আমার একটা প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে
ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করাটাকে যদি কেউ ফিতনা মনে করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা যেভাবে ফিতনা বলেছিল স্যার, ঠিক মানে এইভাবেই তো ফিতনা বলা হচ্ছে। আমরা কোরআন এবং সুন্নাহর বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার বাহিরে কোনো কথা বলাকে পছন্দ করি না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি আমরা শুনি, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি মেনে নিয়েছি, এটাই আমাদের মূলনীতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর যখন একটা মসজিদ তৈরি করলেন, তিনি খুব কান্না করতেন। সহিহ বুখারীর একটা ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে বলছেন, ইন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজুলুন বাক্কা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব কান্না মানে খুব বেশি কান্না করতেন, কান্নার লোক ছিলেন। তিনি যখনই সালাতে দাঁড়াতেন তখনই তিনি মানে মানুষ তার দিকে তাকিয়ে থাকতো, মক্কার কাফেররা, ছোট ছোট শিশুরা, তাকে তার মসজিদ সহ গুটিয়ে দিয়ে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হচ্ছিল। তখন একজন লোক, আবুল বুখতারি নামে একজন লোক, তাকে আশ্রয় দিয়েছে, যে আবু বকরকে আমি আশ্রয় দিলাম। তখন তাকে বলা হলো যে ইন্না ফাতান্না নিসাআনা ওয়া আবনাআনা, তার ব্যাপারে আমরা আমাদের সন্তানদের এবং আমাদের ছেলেদের ফিতনার আশঙ্কা করছি। সে আমাদের সন্তান এবং আমাদের বাচ্চাদেরকে ফিতনায় ফেলে দিচ্ছে। ইসলামের এই বিধান পালনের কারণে যদি ফিতনা হয়ে যায়, তাহলে আমরা কোনটাকে মানে কোনটা ফিতনা নয়, এটা আমরা কিভাবে চিনব স্যার? আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ যদি ফিতনা মনে হয়, তাহলে আমি জানি না তাহলে আপনার কোরআন সুন্নাহর বাইরে যেগুলো আছে সেগুলো কি? আমরা আমাদের যে বিধানগুলো, এখানে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে কোনো ধরনের কোনো তর্ক বহস কারোর সাথে মোনাজারা করার জন্য আসিনি। আমরা আমাদের বিষয়গুলো যদি আপনার কোরআন এবং সুন্নাহ থেকে যদি আপনি প্রমাণ পেশ করতে বলেন, তাহলে আমরা প্রমাণ পেশ করব। আর যদি আপনি মনে করেন যে না, প্রমাণ পেশ করার দরকার নাই, আপনারা আপনাদের মতো আপনাদের মসজিদে থাকেন, এখানে কেউ ঝামেলা করার মানে বা যারা ঝামেলা করছেন তারা তাদের মতো করে অন্যত্র সালাত আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আমরা এটা মেনে নিব। কিন্তু হাদিসকে যদি কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ ফিতনা বলে, তাহলে স্যার এটা কিন্তু খুবই আপত্তিজনক। এটার আমরা অবশ্যই এটার জন্য আপত্তি জানাবো। আর আমরা মানে সুন্নাহর আমল করি, যে আমলগুলো করি অল্প কিছু আমল, খুব বেশি পার্থক্য না। আমরা কিন্তু জোহরের সালাত মানে ফরজ 4 রাকাতে পড়ি জামাতে, কিন্তু একটা গ্রুপ এখন বের হয়েছে, এই ছাগল নাইয়াতে আছে, যারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 রাকাত করে পড়ে, এবং তারা মানে তাকবীর দিয়ে আল্লাহুস সামাদ বলে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ফিতনা বলে এই ধরনের কোনো মানে মব সৃষ্টি হয় নাই। কিন্তু আমরা 4 রাকাত সালাত আদায় করি, জোহরের সালাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, ইশা 3 রাকাত, ভিতরের সালাত, সবগুলো আমরা ঠিকমতো আদায় করি। যেগুলো জামাতের প্রয়োজন সেগুলো, যেগুলো জামাত ছাড়া সেগুলো সবগুলো আমরা ঠিকঠাক মতো আদায় করি। শুধুমাত্র সামান্য 2-1টা বিষয় কেউ একজন আমিন জোরে বলেছে, যেটা মক্কা, মদিনা এবং ইসলামের যে মানে ইসলামিক যে দেশগুলো আছে সেগুলোর বেশিরভাগ মসজিদগুলোতে আমিন জোরে বলা হয়, সেগুলো সবগুলো করা হচ্ছে। এখানে শুধু কয়েকজন ভাই সৌদি আরব থেকে এসেছেন, সৌদি আরবে দেখে এসেছেন, এই জন্য আমিন বলছেন, এই জন্য তাদেরকে ফিতনা বলে, সামাজিকভাবে ফিতনা বলে তাদের মসজিদকে ভাঙার জন্য যাচ্ছে। তাদের মসজিদের মানে বিভিন্ন ধরনের ইমামকে পর্যন্ত সেখান থেকে মানে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। যেখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যিনি যে জায়গায় ইমাম আছেন সেখানে ওই ইমামের অনুমতি ছাড়া ইমামতি করা জায়েজ নাই, সেখানে ইমামতি করেছে। এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে 2 জামাত কোন মসজিদে করে, প্রথম জামাতের পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে, সেটা কোনো আলেম উলামা এই ব্যাপারে ফতোয়া দিয়েছে কিনা আমি জানি না, এটা জায়েজ আছে কিনা। কিন্তু যদি কোনো কারণে না পায়, সে ব্যাপারে আলেমদের বক্তব্য হচ্ছে সালাত হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যে মাযহাব প্রচলন আছে হানাফি মাযহাব, সেই হানাফি মাযহাবে এটা মাকরুহ। কিন্তু তারা মসজিদের মধ্যে 2 জামাত করে মানে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এবং এটা নিয়ে আপনার উভয় পক্ষের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ঝামেলা সৃষ্টি হয়েছে। এজন্য আজকে আমাদেরকে থানায় আসতে হয়েছে। এখন স্যার আপনি আমাদেরকে সমাধান করে দিবেন। আমাদের কাছে আমাদের মসজিদের দলিল আছে, মসজিদের যারা মানে দাতা সদস্যরা আছেন তারা এখানে আছেন। একজনের মসজিদে আরেকজনকে কিভাবে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করতে পারে, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন, আমরা আমাদের যে আমলগুলো করি, আমরা কারোর সাথে কোনো দ্বিমত করতে যাব না, কার কোনটা সহি কোনটা সহি না, এই ব্যাপারে কোনো ধরনের আমাদের কোনো প্রশ্ন নাই। আমরা যে আমলগুলো করি সেই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে কিনা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সবগুলো হাদিসের কিতাব আমাদের বাংলাতে অনুবাদ করা আছে। বাংলাতে অনুবাদ করছেন আমাদের বাংলাদেশের বড় বড় মাশায়েখরা, যারা অনেকে দেওবন্দ থেকে পড়ে এসেছেন, অনেকে সৌদি আরব থেকে পড়ে এসেছেন, অনেকে দেশের বড় বড় প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন। হাদিসগুলো আমাদের সামনে সুস্পষ্ট, আমরা হাদিস পড়লেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় 1 মিনিটের মধ্যে। স্যার আপনিও বের করতে পারবেন, মোবাইলের মধ্যে সার্চ দিলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এখন বেশি দূরে যাওয়া লাগে না, চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটির সাথে সাথে আপনাকে ওই হাদিসটা বের করে দিবে। সুতরাং আপনার একজন ব্যক্তি একটা হাদিস পেয়ে আমল করলো, তাকে এটা ফিতনা বলার অধিকার কে দিয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন।
আর সমাধান আপনি করবেন। আমরা স্যার এখানে কোনো ধরনের মোনাজারা কোনটা সঠিক কোনটা সঠিক নয় এই ব্যাপারে আলোচনা করতে আসিনি। আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব, আমরা এই আমল করি, এই আমল অনুযায়ী আমরা করি। আমরা কাউকে আমাদের মসজিদে আসতে নিষেধ করি না, কাউকে বলি না আমাদের আমলগুলো করেন, আমাদের আমলগুলো করতে কাউকে মানে বাধ্যও করি না। ব্যক্তিগতভাবে মসজিদ জামাতবদ্ধভাবে সালাত আদায় করবেন, এর পরবর্তীতে তার ব্যক্তিগত আমল তিনি করবেন। এই হচ্ছে আমাদের আমরা কাউকে বাধ্য করি না, কাউকে মসজিদ থেকে বের করেও দিই না। মসজিদে বের করে দেয়া এটাকে আমরা বড় অন্যায় মনে করি, এবং মসজিদে যারা ইবাদত করতে নিষেধ করে এটাকে আমরা বড় অন্যায় মনে করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে জিকির করতে নিষেধ করে তাদের চেয়ে বড় কে জালেম। আমরা এটা মনে করি, আমরা কাউকে মসজিদ থেকে করে দিই না। আমাদের এক ভাই বলছিলেন যে আমরা জামাত করে মসজিদটাকে আমরা তালা মেরে দিই। তখন একবার বলছে, মসজিদের সেক্রেটারি সাহেব বলছিলেন যে আমি কেমন মসজিদে তালা মেরে দিই, আমি তো মসজিদ তালা মারতে পারি না। সবাইকে সালাত পড়ার অনুমতি দিয়েছে, কিন্তু ভিডিও করে ঝগড়া করে পরবর্তীতে সেটা আপনাদের কাছে স্যার অজানা নয়, আপনারা সব কিছু দেখেছেন, আপনারা সব কিছু জানেন। আপনি একটু বাইরে যান, ওই লোকগুলা থাকার কারণে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। সবাই বলেন একটু দয়া করে যে না গেলে বলে যাও গরমের জন্য বন্ধ হয়ে মানে আমার কথা হচ্ছে যে উনি প্রথমে বলছেন যে এটা যে সামাজিক ভাবে কোনো কিছু হলেই সেটা মানার দরকার নেই, করেন আর শেষে উনি বলছেন যে এটা ওনাদের নিজেদের মসজিদ, এখানে আরেকজন এসে ক্ষমতা দেখাবে। আমরা এই প্রথম শুনলাম যে কেউ মসজিদ বানায় এটা নিজেদের মসজিদ হয়ে যায়। আমরা সারা জীবন জানি যে মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে সবার ক্ষমতা এবং মানে তার অধিকার সমান থাকে। উনি বলে ওনাদের নিজেদের মসজিদ, সেটা মানে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন যেটা আমাদের নিজেদের মসজিদ, এটা মসজিদ বলা দরকার নেই। বললো যে আমাদের এবাদত খানার মধ্যে যাই ইচ্ছা সে আপনার নিজস্ব এবাদত খানা। মসজিদ নাম দিলে তো নিজস্ব হয়, মসজিদ বলে দিলে সামাজিক মসজিদ, সবার মসজিদ সবার অধিকার মানে সমান থাকে। তো যেখানে সামাজিক মসজিদ যদি সামাজিক হয়, সবারই আল্লাহ করা হয়, তাহলে এখানে তো এলাকার সবার সাথে মশওয়ারা করেই চলা উচিত। যদি উনি বলেন যে কোরআন হাদিস দিয়া চলবে, তা আবার বলতেছেন যে কোরআন হাদিস মানে আমরা কি আমি যে একটা পয়েন্ট বলছিলাম যে ওটা আগে বলেন যে আমরা যেটা আমল করে আসতেছি এটা কি কোরআন হাদিস বিরোধী কিনা, এটা কোনো উত্তর উনি দেন। ওনারা কোরআন হাদিস অনুযায়ী মানে, তাহলে আমরা কোনটা করি? আমরা কি কোরআন হাদিসের উল্টা করি? এটা বলেন। যদি বলেন যে কোরআন হাদিসের উল্টা করি, তাহলে বলেন যে আপনি আবার বলেন যে আপনারা মোনাজারা করবেন না, তাহলে আবার বলবেন যে কোরআন হাদিসের উল্টা করি। তা আমাদেরকে আপনি একটা ব্লেম করবেন, এটা মিথ্যা অপবাদ দিবেন। এরপর আমরা যখন চ্যালেঞ্জ করবো যে আমরা সঠিক করতেছি, আপনি ভুল করতেছি, আপনি বলেন না আমি আবার এই বিষয়ে কিছু বলবো, তাহলে আমরা ওই দাবি কেন করবেন যে আমরা ভুল করতেছি? আগেটা ডিটেক্ট করেন যে আমরা ভুল করি কি করি। ওনারা বলছেন যে কোরআন হাদিস অনুযায়ী চলে, তা আমরা কোনটা অনুযায়ী চলি? আমরা কি বিদআত করতেছি না হারাম করতেছি? এত হাজার বছর ধরে আমরা কিন্তু ভুল করে আছি, যদি আমরা শরীরের উপরে থাকি তাহলে আপনারা কেন নতুন আমল চালু? আমি এই পয়েন্টের উপর কোনো কথাই বলেন। আর যদি আমরা ভুল করে থাকি তাহলে উনি বহস করবেন না কেন? আপনি একটা মসজিদকে নিজস্ব মসজিদ বলতেছেন, এখানে এলাকার সব মানুষের কথা আপনাকে অগ্রাহ্য করে দিয়া নিজের ইচ্ছা মতো বলবেন, তাহলে মসজিদ বলা বাদ দিয়ে দেন। আর মসজিদ বলা মানে হচ্ছে এটা সবার সামাজিক, সবার মতামত নিয়ে চলবে, সবার মানে সমাজবদ্ধ একটা ইবাদতের জায়গা। মসজিদ বললে এলাকার মানুষের কথা শুনতে হবে, তাদের এলাকার মানুষের মানসিকতার প্রতি খেয়াল রাখতে হবে, তাদের ইবাদতের মানসিকতার প্রতি লক্ষ্য রাখতে হবে। কিন্তু মসজিদ বলার পরে আবার ব্যক্তিগত ভাবে আপনি এটা মসজিদ চালাবেন, এটা কখনো কোনো হতে পারে না। এরপরে উনি বলছেন যে মানে বেশিরভাগ মানুষের কথা বলা যাবে না। আবার উনি আবার দলিল দিয়েছেন যে বিশ্বের বিভিন্ন অধিকাংশ মসজিদ নাকি আলাদীদের মতো চলে। উনি তো নিজের কথা নিজেরই উল্টা কথা বলতেছেন। এই জন্য আমাদের কথা এটাই যে যদি উনি মানেন যে এটা মসজিদ, তাহলে অবশ্যই এলাকাবাসীর মতামত এবং অধিকাংশের অনুযায়ী চলতে হবে। আর যদি বলেন যে এটা মসজিদ না ওনাদের ব্যক্তিগত ইবাদত খানা, তাহলে লিখা দেন যেটা মসজিদ না আমাদের ব্যক্তিগত ইবাদত খানা, এটা আমরা যেভাবে বলি সেভাবে চলবে, এলাকার মানুষ তার কথা শোনা হবে। আর 2 নম্বর পয়েন্ট আমি আবার বলছি যে কথা বলেননি যে যদি আমরা ভুল করে থাকি তাহলে বলেন যে আমরা সেটাকে ভুল করেছি, আপনারা কেন আছেন? আমরা যদি এতদিন আমাদের আমলগুলো ভুল হয়, নামাজ ভুল, হাত বাঁধা ভুল, তাহলে আমাদের প্রমাণ করেন আমাদেরটা ভুল আপনারটা সঠিক। আর যদি বলেন আমাদেরটা ঠিক, তাহলে এলাকার মানুষ যে মসজিদটা বানিয়েছে এলাকার সবাই প্রতিষ্ঠা লক্ষ্য থেকে নিয়ে এলাকার মানুষের মতামত এবং তাদের আধিক্যের যেই মানে ওই পরিচালনা করার যে পদ্ধতি সে অনুযায়ী মানে অনুসরণ করায় আমাদের
আপনি বলছেন ওদের কতগুলো প্রশ্ন দিচ্ছেন, কেউ বলবেন? জি জি স্যার, অবশ্যই বলবেন। বলেন স্যার, থানা কিন্তু পাবলিক জায়গা, কিন্তু থানার একটা নিয়ন্ত্রণ থাকে সবার কাছে। যেমন আপনাদের উপরে এখানে কথা বলার আমাদের কোনো অধিকার না, আপনি অনুমতি দিলে আমি কথা বলতে পারবো। ঠিক মসজিদের মধ্যে মসজিদের সভাপতি আছেন, মসজিদের সেক্রেটারি আছেন, মসজিদ পরিচালনার কমিটির আছেন, অবশ্যই মসজিদ তারা পরিচালনা করবেন। সবার কথা তো মসজিদ পরিচালিত হয় না। আপনার মসজিদের কমিটির সদস্য 10 জন 12 জন যারা থাকেন, 5 জন 7 জন যারা থাকেন, তাদের কথাই মূলত মসজিদ পরিচালিত হয়। এলাকার সব মানুষ যদি আপনার মানে যিনি এক ওয়াক্ত সালাতে পড়েন না, তিনি যদি মসজিদে এসে একটা কথা বলেন, তার কথা কি আসলে কোনোদিন গ্রহণযোগ্য হবে? সুতরাং মসজিদের যে পরিচালনা কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মসজিদ চলে। যেমনিভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা পাবলিক বললেও সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তি বিশেষের দ্বারা পরিচালিত হয়। তো আমার এই কথা দ্বারা যেটা তিনি বলছেন যে মসজিদ সবার মতামতে চলবে, এটা একবারেই অবান্তর কথা। কারণ মসজিদ চলবেন কমিটির যারা সদস্যরা আছেন তাদের মতামতের ভিত্তিতে, সবার মতামত নেওয়ার সুযোগ নেই। তিনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমি অধিকাংশ মানুষের দলিল দিই নাই স্যার। দলিল আমি এটা বোঝাতে চেয়েছি যে তিনি বলতে চাচ্ছেন আমরা যে আমলটা শুরু করেছি এটা নতুন, আমরা যে আমলটা করছি এটা নতুন, কিন্তু আমি এটা দ্বারা একটা আপনাদের দলিল আমাকে যদি বলেন, আমি সবগুলো দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সবগুলো আরবি ইবারত সহ বলে দিব। প্রয়োজন উনাদের পক্ষ থেকে একজন অনুবাদ করে দিবেন। আমার অনুবাদ যদি পছন্দ না হয়, উনাদের পক্ষ থেকে একজন অনুবাদ করে দিবেন। আমি ইবারতটা বলবো, উনারা অনুবাদ করে দিবেন। হাদিসের গ্রন্থ বলবো, হাদিসের নাম্বার বলবো, সব কিছু আমি বলে দিব, অনুবাদটা উনারা করে দিবেন আমাদের এই ইবাদতের দলিল। কিন্তু এখানে আমি বুঝাতে চেয়েছি মক্কা মদিনা, যেখানে ইসলামের মূল প্রাণকেন্দ্র, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বশেষ ইসলাম টিকে থাকবেন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়াযরু ফি জুফরি হুজি আহাদিকুম কামা তাযরুল ইমাম। সেখানে সর্বশেষ ঈমান সাপ যেরকম গর্তে প্রবেশ করে, ঈমানও মক্কা মদিনায় প্রবেশ করবে, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ওইখানে এখনো পর্যন্ত যেভাবে সালাত আদায় করে, আমাদের সালাতটা আমরা সেভাবে আদায় করার জন্য চেষ্টা করি। আমরা এখানে কাউকে একবারের জন্য, আমি আগেও বলছি স্যার, কাউকে বাধ্য করি নাই। আপনি বুকের উপর হাত ধরেন, আপনি নাভির নিচে হাত ধরেন, যে যেখানে ধরে হাত ধরে সালাত হয়ে যাবে, এটা আমরা সবাই মানি। কেউ যদি নাভির নিচে হাত ধরে সালাত আদায় করে, তাকে আমরা কটূক্তি করি না। কেউ যদি পেটের উপরে হাত ধরে, তাকেও কটূক্তি করি না। কেউ যদি বুকের উপর হাত ধরে, তাকেও কটূক্তি করি না। এখন স্যার, আমাদের এই নাভির উপরে হাত ধরা আর বুকের নিচে হাত ধরা নিয়ে আমরা এক পক্ষ আর এক পক্ষ মারামারি করছি, অথচ যিনি সালাত আদায় করে না তাকে নিয়ে আমাদের কোনো কথা নাই। আমরা মারামারি করে একজন মসজিদ থেকে আমরা নিজেদেরকে নিজেরা বের করে দিচ্ছি। আমিন বলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে, সেগুলো যদি আপনি অনুমতি দেন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু আমিন না বলার ব্যাপারেও আলেমদের কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা এটা বলতে পারি যে আমিন বললেও সালাত হয়ে যায়, না বললেও সালাত হয়ে যায়। কিন্তু যারা আমিন বলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুসরণ করেন। এখন এই অনুসরণকে যদি কেউ নতুন ফিতনা বলে করে, তাহলে এটা তো স্যার আমরা আমাদের পক্ষ থেকে আমরা মানতে পারি না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটা অনুসরণ করি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা অগ্রজ ইসলাম গ্রহণকারী মুহাজির এবং আনসার, তাদের যথাযথ অনুসরণ করবে, তারাই প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট। আমরা তাদের অনুসরণ না করে কাদের অনুসরণ করব? অনুসরণ যদি আমাদের মনে করেন বর্তমান সময়ের কোনো ব্যক্তিকে আমি আইডল হিসেবে নির্ধারণ করি, তাহলে ইসলামের মধ্যে আমি একরকম কথা বলবো, আমার ভাই একরকম কথা বলবে, আমার এই ওস্তাদ একরকম কথা বলবে, সবার মধ্যে উনি একরকম কথা বলবে। এরকম আইডল যদি আমরা নিত্য নতুন সৃষ্টি করি, তাহলে দেখা যাবে ইসলামটা একটা সময় হারিয়ে যাবে, ইসলামের আর অস্তিত্ব থাকবে না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল আইডল মানি, সেই ক্ষেত্রে কিছু ইজতিহাদাত আছে, কিছু আপনার গবেষণালগ্ন মাসআলা আছে, সেগুলোর ব্যাপারে আলেমদের মধ্যে প্রশস্ততা আছে। কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, কেউ কেউ এটাকে আবার আপনার উত্তমতার খেলাফ বলেছেন। এগুলো নিয়ে মূলত বিতর্ক। আমরা ওনাকে উনি হকের মধ্যে নাই, হকের বাহিরে আছে, এটাকে আমরা কখনো জাস্টিফাই করার জন্য আসি নাই। আমরা আমাদেরটা হক কিনা উনি বলুক যে আপনারা যেটা করছেন, আপনারা বুকের উপর হাত ধরে সালাত আদায় করতেছেন, আপনাদের সালাত হবে না, আপনারা কাফের হয়ে গিয়েছেন, এ কথা যদি উনি বলে, তাহলে আমরা আর কোনো ধরনের কথা এখানে বাড়াবো না। যদি বলেন যে আপনারা নামাজের মধ্যে জোরে আমিন বলেন, এই কারণে আপনারা কাফের হয়ে গিয়েছেন, আমার আর কথা বলার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে
আপনার হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, সেখানে আমি আর মানে ওনার সাথে তর্ক করে বহস করে মোনাজারা করে কোনো সমাধানে আসবে না। এরপরে যদি কেউ সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু বিদুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের আর কোনো বাধা নেই। আমরা সালাম ফিরিয়ে আমরা মানুষদেরকে উৎসাহ দিই আপনারা আয়াতুল কুরসিটা পড়েন। মান সাব্বাহা লিল্লাহি 33 মাররা, যে ব্যক্তি সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, আমি হাদিসের আরবি 900 বলতে পারবো কিন্তু সময়ের কারণে আমি শর্ট করছি, যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 বার পূরণের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গাফারাত খাতায়াহ ওয়ালাউ কানা মিথলু জাবাদিল বাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি তার গুনার পরিমাণ সাগরের ফেনা পরিমাণ হয়। আমরা সালাতের পরে স্যার এখানে ইন্টারফেয়ার করার সুযোগ নাই, আমার কথাটা শেষ করি। সালাতের পরে আমরা সুবহানাল্লাহ এগুলো পড়ি, তাহলে আর কথা কই, আর কি ইখতিলাফ আমাদের সাথে, আর কি কথা, আর কি কথা, আর কি কথা, এটাই তো কথা, এটাই মূল কথা, আর কোনো স্যার ইখতিলাফ নাই। এগুলো নিয়ে আমাদের মসজিদ ধ্বংস করার জন্য আসছে। এগুলো নিয়ে আপনারা কথা বলবেন না, এখানে 5 জন কথা বলবেন, আপনারা কথা বলার সুযোগ নেই। শেষ, আপনি যদি বলেন শেষ তাহলে শেষ। স্যার এখানে আমি লাস্ট এই কথা বলে শেষ করে দিচ্ছি যে আমরা এই কাজগুলো করি সালাতের পরে, মানে আজকারগুলো পড়ি। এখন বলতেছে মুনাজাত করে না কেন, এরা বিভ্রান্ত, এরা এই মসজিদে এইভাবে করে কাজ করতে দিব না, এটাই হচ্ছে ওনাদের কথা। কিন্তু আমরা এগুলো পড়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আজকারগুলো পড়াকে সুন্নাহ মনে করি, এগুলো পড়ি। এখন এই আজকারগুলোকে যদি কেউ মনে করে যে না আজকারগুলো পড়া যাবে না, মুনাজাত করতে হবে, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিত্যদিনের আমলগুলোকে বাদ দিয়ে আমরা ওই মুনাজাতকে আমরা গ্রহণ করে নিতে পারি না, যে মুনাজাতের ব্যাপারে দেওবন্দি এবং হানাফি অনেক আলেমরা এটাকে বেদাত বলেছেন। এবং বর্তমানে আপনার মাওলানা মহিউদ্দিন খান যিনি মারা গিয়েছেন, একটা পত্রিকা সাংবাদিক, উনিও এটাকে বেদাত বলেছেন। জি স্যার আমি আর কথা বাড়াবো না। জি স্যার শুনেন, এখানে আমরা বলছি একটা সমস্যা, আমার সমস্যাটা আমার সমস্যাটা কি, যেটা আগে আমরা যদি একটা কথা বলতে চাই সারাদিন বললে আমার সমস্যাটা কি, মূল সমস্যাটা কি, সেটা কি আমরা এখনো বুঝতে পাইছি? স্যার একটু ওনাদেরকে জিজ্ঞেস করেন কি সমস্যার কারণে ওরা মসজিদের মধ্যে হট্টগোল করতে আসছেন। আপনি তো বাহিরের লোক, এলাকার লোক যিনি আছেন তিনি বলবেন, এলাকার যিনি পার্শ্ববর্তী ইমাম তিনি বলবেন, বাহিরের লোক কেন বলবেন? আমি মসজিদের খতিব। জি স্যার 5 জনের একজনের বাইরে কথা বলতে পারবে না, এটা কিন্তু স্যার এটাকে আমরা এখানে 8 জন আছেন। আচ্ছা ঠিক আছে, যারা বয়োজ্যেষ্ঠ তাদের ব্যাপারে, যারা আমাদের ওস্তাদ সম্মানতুল্য মানুষ, ওনাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। না আলহামদুলিল্লাহ, ওনাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আর এখানে সমন্বয় আছে এই 5টা মানুষ, আমার এই 5টা মানুষ বাড়তি আমি নিজের দিকে রাখছি। এখন আমরা আমাদের সমস্যাটাকে নিরূপণ করতে পারছি। এখানে আমাদের আসলে মূল সমস্যাটা এখানে উঠে আসে নাই, প্রাসঙ্গিক বা অনেক দূরের অনেক আলোচনা এসেছে। একটা মসজিদের মধ্যে আমরা যতটুকু সংক্ষিপ্ত আকারে জেনেছি, এখানকার এই মসজিদের মধ্যে 2009 সাল থেকে মসজিদ প্রতিষ্ঠিত হয়ে এসেছে। মসজিদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত একটা পদ্ধতিতে নামাজ চালু হয়ে এসেছে। হুজুর বারবার এই কথা জানার জন্য চেয়েছেন যে পদ্ধতিতে এতদিন নামাজ চালু ছিল 2009 থেকে, ওই পদ্ধতিটা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেটা প্রমাণ করুন, আমরা এটা পক্ষে, এটা কি সঠিক কিনা সেটা আমরা প্রমাণ করবো। যে ব্যাপার আপনারা প্রথমে বলছেন যে এটা ওই মানে এই স্থান ওই বিষয়ের আলোচনার জন্য নাই, যা ওনারা প্রথমে মানা করে দিয়েছেন।
আমাদের অথচ বারবার ওনারা ওনাদের পক্ষের গুলো বলতেছেন, কিন্তু আমাদের এখানে মেইন সমস্যা হলো 2009 থেকে এই পর্যন্ত নামাজ চালু হয়ে এসেছে। এখন এসে দুইটা ফাটল কেন হইল? ফাটল হওয়ার প্রথমত আমি বলি অনেকগুলো বিষয়ের মধ্যে মানুষের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এখানে আমাদের এই মসজিদের মধ্যে ওনারা একটু আগে জিজ্ঞাসা করেছেন যে আজকে 1.5 বছর ধরে ওনারা কেন আসতেছেন না আসার মেইন কারণ যেটা আমরা এলাকাবাসীর সাথে আলোচনা করে যতটুকু জানতে পারলাম, মৌলিক সমস্যা 3টা জায়গায়। আমি যতটুকু ওনাদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম মৌলিক সমস্যা 3টা জায়গায়। একটা মসজিদের মধ্যে আপনি যদি রফে আদান করে নামাজ পড়েন বা আমিন জোরে বলেন সমস্যা নেই, আপনি ব্যক্তিগতভাবে এটা করতেই পারেন, কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে গেছে মেইন দুইটা জায়গার মধ্যে। এক, নামাজের জোহরের নামাজের পরে আসরের নামাজটা ওনারা আমাদের স্বাভাবিক সময়ের চাইতে ওনারা অনেক আগে পড়ে ফেলেন। নামাজের ওয়াক্ত হওয়ার আগে আযান দেন, নামাজের ওয়াক্ত হওয়ার আগে ওনারা নামাজ পড়ে ফেলেন, যেটা আমাদের দাবি অনুযায়ী মুসলিমবাসীদের দাবি। ওনারা আমরা আসর নামাজ পড়তে পারি এই সমস্যা একটু সমস্যা তো আরো সমস্যা আছে, এই সমস্যাটা আমি সমাধান করি আগে। আমরা নিজেরা বলছি তো সমস্যা সমাধান এই সমস্যাগুলো একদারে বলতে বলতে না না তিনটা আমি শুধু স্যার তিনটা কথা নোট করুন জি 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 স্যার। একটা হলো আসর ও সালাত, দুইটা ওয়াক্তে সমস্যা হয়, আমিও জানি ভাই, এটা আমি একদম জানি না তাও না। দুইটা ওয়াক্তে, একটা আসরের টাইম, একটা এশারের টাইম, এই দুইটা ওয়াক্তে সমস্যা আছে। আর কোনো ওয়াক্তে না না দুইটা না, আমি বলছি স্যার এই যে আসরের নামাজ ওনারা আগে পড়ে ফেলেন, যেমন 4টা বাজে আযান দিয়ে হয়তো 4:15 নামাজ পড়ে ফেলতেছেন। স্যার নিজেও ওই দিন ঘড়ি দেখে বের করে দেখাইলেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সময় শুরু হয় 4:35-এ, যে জায়গায় ওনারা নামাজ পড়ে ফেলতেছেন। এটা আমি মেনে নিব আপনাদের, এটা আমি মেনে নিচ্ছি। বলেন দুই। দ্বিতীয়ত আরেকটা বড় সমস্যা হলো ওনারা জুমার নামাজ পড়ান, জুমার নামাজের পূর্বে খুতবা কোন মুসলিম বলতেছেন আরবি খুতবা দেনই না, কোন মুসলিম বলেছেন যে দিলেও বাংলাতে খুতবা দেন। এখন আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের ফিকহে হানাফির মধ্যে সর্বসম্মতিক্রমে জুমার পূর্বে 2টা আরবি খুতবা দিতেই হবে, এটা জুমার নামাজ সহিহ হওয়ার জন্য শর্ত। ফিকহে হানাফির এই সত্যটা কোথা থেকে আনছেন? এটা তো এটা দিবেন আমরা সমস্যাগুলো চিহ্নিত করি, পরে আমরা কথা বলছ না ঠিক আছে স্যার আফওয়ান আপনি তখন বললেন ঠিক আছে। এরপরে আমি যেটা মৌলিক সমস্যা, এখন এলাকাবাসী কেন মসজিদে যাচ্ছে না, দুইটা সমস্যা তো আমরা পেলাম। আরো একটা বড় সমস্যা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 3 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন। সেখান থেকে একজন হলো ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন, এমন একজন ইমাম যিনি নামাজ পড়াচ্ছেন অথচ মুসল্লিরা তার উপর সন্তুষ্ট না। এখন আমাদের এখানে চলমান যে সমস্যাটা ওনারা যেটা বলতেছেন 4 বছর ধরে, এর আগ পর্যন্ত এক যে ইমাম পড়াইছে এলাকাবাসী সবাই ওনার পিছনে নামাজ পড়ছে। এখন একজন ইমাম নামাজ পড়াইতেছেন, এলাকাবাসী ইমামের উপর সন্তুষ্ট হচ্ছে না, ইমামের বিভিন্ন কর্মকাণ্ডের উপর তারা নামাজ আদায় করতে চাচ্ছে না। যখন ওই ইমামের উপরে তাদের আস্থা নেই, ওনারা ওই মসজিদে যাবেন কিভাবে? এই কারণে এলাকাবাসীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমাদের কথাবার্তা বলতে গেলে তো অনেকগুলো, মৌলিকভাবে যদি এই তিনটে সমস্যার যদি সমাধান হয়, তাহলে এলাকাবাসীর কাছে আমরা একটা জিনিস জানাইতে পারবো যে আপনাদের যে মেইন আরো অনেকগুলো সমস্যা আছে। আমি স্যার মৌলিক সমস্যা 3টার কথা বললাম, আপাতত এগুলো যদি সমাধান হয় আমরা পরবর্তী গুলোর দিকে যাবো ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে ওনার কথার মধ্যে ভিন্নমত আছে? স্যার আমার একটু কথা, ওনার কথার বিরুদ্ধে ভিন্নমত আছে? না না ঠিক আছে, না যোগ করতে চান? নেই একবারে যোগ করতে চান? যোগ করেন। আমি কিন্তু সমস্যাগুলো আগে পাই স্যার যা কথা হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার সমস্যা আসলে এখানে নয়, সমস্যা আরো অনেক ভিতরে। আমি 1 মিনিটে শেষ করে দিতেছি। এরকম আজ থেকে 10 বছর আগে উপজেলা মসজিদের মধ্যে একটা ঘটনা ঘটছিল। ওইখানে স্যার মনে হয় বিদেশ চলে গেছেন, কি নাম ছিল? রশিদ আহমদ সামনে কিনা আব্দুল রশিদ নাকি নাম? উনি ওইখানে আমাদের এইরকম বিরোধ করছিল। ওইখানে আমি আর হুজুর গিয়েছিলাম, এলাকার লোকেরা গিয়েছিল। স্যার আসুন যে বড় সমস্যা যেটা, আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা সাইড মজাহাবের কোন এক মজাহাবকে মানি, এগুলি সামনে আস্তে আস্তে আসবে। আমি এক কথা শেষ করে দিতেছি। এখন ওনারা বলো মজাহাব মানে এটা শরীয়ত মতো, শরীয়ত মতো কি। আর 2 নম্বর যারা মজাহাব মানে তাদের সমস্ত মুফতি মুহাদ্দিস যারা বড় লোক আছে তাদের কিতাব স্যার আমাদের কাছে আছে। এখন তাদের যদি মৃত্যুবরণ করে তাদের জমজান নামাজ এটা পড়া যাবে কিনা? আমরা যারা মৃত্যুবরণ করি আমরা কি মুসলমান হয়ে মরি নাকি কাফের হয়ে মরি? এটা তাদের দাবি, এগুলি তাদের কিতাবের ভিতরে লেখা আছে। তারা এক কথা ফতোয়া দেয় যে তাদের জমজান নামাজ পড়া যাবে না। হাজার বছর আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।
আর কোন পয়েন্ট আছে স্যার? তিনটা পয়েন্ট। আর স্যার আমি আমার কথাটার মধ্যে আরেকটা জিনিস যোগ করতেছি, এই যে আমরা যে পদ্ধতি ওনারা যে দুইটা জিনিস চালু করেছেন, আসরের নামাজ আগে পড়ে ফেলা, আমরা যে এতদিন পরে পড়েছি ওটা কি কোরআন হাদিস বিরোধী ছিল? ওটা ওনাদেরকে স্পষ্ট করতে হবে। এবং আমরা যে জুমার নামাজ আরবিতে খুতবা দিই এটা কি কোরআন হাদিস বিরোধী কিনা ওটা ওনাদেরকে স্পষ্ট করতে হবে। যদি যেটা উনিও বারবার দাবি করে বলেছেন যে সমস্যার জায়গাগুলো আপনারা বলেন, আমরা যদি বেঠিক হই তাহলে সেটা আপনারা প্রমাণ করেন, কিন্তু ওটা না করে যদি উনি বারবার বলতেছেন আমরা ওনাদের এগুলাকে, যদি আমাদেরটা যদি সঠিকই হয় তাহলে নতুন করে কোনো কিছু চালু করা স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা। একটা আরবি প্রবাদ দেখো যেটা সব দেশের সর্বজন বিদিত, সেটা হলো নাজরুন নাস আন আদাতিহি মুশকিল। মানুষকে তার চিরচারিত রীতিনীতি থেকে বের করে আনাটাই মুশকিল। ওর ভিতরে যদি স্বাভাবিক কোরআন হাদিস অনুযায়ী ইবাদত বন্দেগীর মধ্যে তারা লিপ্ত আছে, আমি আগে বললাম যে না এটা হবে না। স্যার আমি আমার রেফারেন্স, আমি যেটা বললাম এটা রেফারেন্স হিসেবে স্যারকে সর্বশেষ কথা বলি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বাচ্চা হারুন রশিদ বললেন যে আপনি ইমাম মালিকটা লিখে আমার কাছে দেন, আমি সারা বিশ্বের সকল মানুষকে এই একটি কারণের উপর উঠে নিয়ে আসবো। মালিক রহমতুল্লাহ যখন বলেছিলেন না আপনি এই কাজ করিয়েন না, কারণ সাহাবাই কারাম বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন, ওনাদের প্রত্যেক এলাকার কাছে সাহাবাই কারামের আমল পৌঁছে গেছে। এখন আমি যে কিতাব লিখেছি এখানে এখানকার মদিনার সাহাবাই কারাম যারা আছেন ওনাদের আমল আমি এখানে লিপিবদ্ধ করেছি। তো অন্যান্য এলাকার মধ্যে যদি আপনি এটা যদি চাপিয়ে দিতে চান ওখানে সেটা বিশৃঙ্খলা হবে। তাহলে এটা শরীয়তের সিদ্ধ নিয়ম, যেখানে শরীয়ত সম্মত একটা আমল চালু আছে ওটাকে বাদ দিয়ে আরেকটা চালু করা, এটা একদম সালাফে সালেহিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে এবং এরও আগে থেকে এটা নিষিদ্ধ। রাখা আর কি কথা বলবেন? জি এখানে আমি পাঁচটা সমস্যা পাইছি। মৌলিক সমস্যা চারটার মধ্যে পরে আমার মনে মধ্যে যোগ করছে। 2009 সাল থেকে যে পদ্ধতি নামাজ চালছে, আমরা সেই পদ্ধতিটা কেন পরিবর্তন করি? পরিবর্তন করা ভিন্ন পদ্ধতিতে এখানে আমাদের মধ্যে যেমন অনেকগুলো বিষয় বলছি যে আপনার ওই আমিন বলা, তারপরে আগে নামাজ আরেকটা পয়েন্ট আছে, তারপর নামাজের এই যে হাত তোলার বিষয়গুলো, এগুলো নিয়ে হাত তোলার বিষয়টা নামাজ হলো ওই আমিন বলা, আরেকটা কি বিষয় বলছেন যে রাফুলে দেন মানে হাত উঠানো স্যার। জুমার নামাজের খুতবা দুইটা বিষয়, আসর নামাজে আগে বলার বিষয় আছে, ইমাম নিয়ে বিরোধ, ইমাম নিয়ে বিরোধ, মাযহাব মানা নিয়ে প্রশ্ন, মাযহাব মানলে কোন মাযহাবে আপনারা অনুসরণ করেন। হ্যাঁ, আমল একটা আমল চালু আছে একটা সমাজে, ওই আমলে আরেকটা নতুন করে আমল চাপায় দেওয়া, এই কথাটা আমরা শুরুতেই বলছি। একটা আমল চালু আছে, আপনি আরেকটা আমল চালু করবেন অন্যরকম করে, এটা কিভাবে চালু করতে পারবেন? এই আমার এই পাঁচটা প্রশ্ন আপনারা জবাব, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। স্যার এগুলো খুবই সহজ। আসরের সালাতের ব্যাপারটা স্যার আপনি সমাধান করবেন বলছেন, আমি কি বলবো? আপনি বলেন, দরকার আমি বলবো। যে আসরের সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আম্মানি জিবরিল আলাইহিস সালাম ইনদাল বাইতি মাররাতাইন, তিরমিজির হাদিস, জিবরিল আলাইহিস সালাম আমাকে বাইতুল্লাহতে এসে দুইবার ইমামতি করে সালাত পড়িয়েছেন। সেখানে ওয়াক্তুল আসরি হিনা কানা দিল্লুর রাজুলি মিথলি, প্রথম দিন পড়িয়েছেন যে যখন কোনো বস্তুর ছায়া অথবা কোনো কাঠি মানে ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হয় তখন আসর ওয়াক্ত শুরু হয়। এটা হচ্ছে প্রথম দিনের সলাত। দ্বিতীয় দিনের সলাত হিনা কানা দিল্লুর রাজুলি মিথলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন জিবরিল আমিন পড়িয়েছেন যে কাঠির ছায়া দুই মানে তার সমপরিমাণ দুইটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হ্যাঁ স্যার আমি একটু শেষ করে দিই জি আমরা বিষয়টা সঠিক আছে স্যার, আমি শেষ করে দিই না, আমি বলছে উনি শুনছে, এটা আমরা সারা লাইন চলে যাবে, উনি শুনছে ওনারটা আমি শুনছি, এখন আপনি যেটা বলছেন সেটাও উনি ওই পুনরাবৃত্তি হচ্ছে। এখন দেখেন আসর নামাজের বিষয়টা নিয়ে, আসর নামাজ শুরু হয় ওনাদের মধ্যে 4:30, আপনাদের মধ্যে 3:33। জি জি স্যার, জি স্যার, জি স্যার, ওয়াক্ত শুরু হয় 3:33 শুরু হয়, মানে আরো 1 ঘন্টা আগে শুরু হয়। এখন দেখেন আপনারা একটা মসজিদ, স্যার এটা তিন মাযহাবের মতামত, হ্যাঁ তিন মাযহাবের মতামতে 3:33 শুরু হয়, আমাদের হানাফি মাযহাবে শুরু হয় 4:33, 4:30।
আমরা আমাদের এই সমাজের বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী। আপনি কি 3 মাযহাবের অনুসারী? আপনি মাযহাব এখানে আটটা নিচে আছে, আপনি মাযহাব যদি প্রশ্ন থেকে থাকে কোন মাযহাবটা আপনি অনুসরণ করেন? জি স্যার। কোন মাযহাবটা? জি স্যার, আমি উত্তর দিব স্যার। প্রথমে উনি প্রশ্ন করেছেন যে মাযহাব। জি স্যার, আমি শুধু একটু সমাধান করেন। আমরা আমাদের মতামতটা ক্লিয়ার করি স্যার। ওনাদের মাযহাবের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম, যদি ইখতিলাফ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও। এটা হচ্ছে আমাদের মাসআলা। আমরা সমস্ত ইমামদেরকে সম্মান করি, মর্যাদা দিই। আমরা তাদের যে মতামতগুলো মুনাসিবাতুল কিতাব ওয়া সুন্নাহ, কোরআন এবং হাদিসের মতামতের সাথে মিলে যায়, আমরা সেগুলোকে গ্রহণ করি আলাল আইন ওয়ার রাস, সেগুলোকে সম্মান দিই, মর্যাদা দিই। সেগুলোর ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ নাই। ইমাম আবু হানিফার অসংখ্য মাসআলার সাথে আমরা ঐক্যবদ্ধ। যেমনিভাবে জুমাতে বাংলা খুতবার ব্যাপারে যে বক্তব্য, আমরা এটা পুরোটাই ইমাম আবু হানিফার মতামতটাকে ফলো করি। ইমাম আবু হানিফার মত হচ্ছে ফার্সি ভাষায় খুতবা দিতে পারবে, ফার্সি ভাষায় সলাতও পড়া যাবে, সেটা নিয়ে ভিন্ন কথা, আমাদের মত ভিন্ন আছে। সেটা মাবসুতের মধ্যে হাসবেন না মাবসুতের মধ্যে ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ মাবসুতের মধ্যে ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা থেকে নস করেছেন। তাহলে আপনারা মাবসুতটা ডিলিট করে দেন। মাবসুতের মধ্যে ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ফার্সি ভাষায় ইমাম যদি কেউ সলাত আদায় করে তার সলাত শুদ্ধ। তো সেই ক্ষেত্রে তিনি ওই জায়গায় উল্লেখ করেছেন, আমার সবগুলো নস আমি লিখে নিয়ে আসছি, যে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে আমার সবগুলো নস, যে কেউ যদি আপনার ফার্সি ভাষায় সলাত আদায় করে তার সলাত শুদ্ধ হয়ে যাবে। ফার্সি ভাষায় খুতবা দিলে খুতবাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা আরবিতে যদি কেউ খুতবা দেয় তার খুতবা শুদ্ধ। কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখদুবু খুতবাতান, রাসূল সাল্লাল্লাহু 2টা খুতবা দিতেন, তাহলে আমরা সেখানে 3টা খুতবা বাড়াবো কেন? আমাদেরকে সে অধিকার কে দিয়েছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু খুতবা দিতেন 2টা 3টা। আর যদি মনে করা হয় যে না আমরা এটা বয়ান করছি, তাহলে কেন জুমার মধ্যে লেখা থাকবে খুতবা চলাকালীন সময়ে আপনারা সুন্নতে নিয়ত করবেন না? আপনি বাংলা ওয়াজ করতেছেন, আপনি মানুষদেরকে সুন্নত থেকে নিষেধ করছেন। আমি মসজিদে ঢুকছি, সুন্নত জানাচ্ছি, আমাকে ইমাম সাহেব বলতেছে আপনাদেরকে সুন্নতের সময় দেওয়া হবে, আপনি কেন এখানে আপনি খুতবা চলাকালীন সময় আপনি করছেন? তাহলে উনি বাংলা বয়ানটাকে উনি খুতবা হিসেবে লিখে দিয়ে এটাকে সার্টিফিকেট দিচ্ছেন এবং লাল লাইট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিষেধ করছেন। যারা মাযহাব মানেন তারা হকের উপরে আছেন। তারা কিছু কিছু মাসআলার ক্ষেত্রে হয়তো তারা কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসতে পারে না মাযহাবের কারণে, কিন্তু তারা হকের উপরে আছেন। মাযহাব মানা জায়েজ, আমরা মাযহাব মানাকে ফরজ মনে করি না। মাযহাব মানা যদি ফরজ হয়, যেমনিভাবে মকসুদুল মুমিনিন লেখা আছে 4 মাযহাব 4 ফরজ, তাহলে 4 ফরজ যদি আমি মানতে যাই, একটা ফরজ যদি আমার ছুটে যায়, তাহলে আমার অবস্থা কোথায় যাবে? আমি তো মানে 3 ফরজ ছেটে দিয়ে এক ফরজ মানলাম। 4 মাযহাব 4 ফরজের মধ্যে আমার উযু 4 ফরজ, 4 ফরজের মধ্যে আমি যদি মুখটা না দিই আমার উযু হবে? আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন। মাযহাব মানা জায়েজ, মাযহাব মানলে কেউ কাফের হবে না, মাযহাব মানলে তার আমলটা সহি, সেই ক্ষেত্রে উত্তম অনুত্তমের বিষয় আছে। জি স্যার, আমি বলছি মাযহাব মানা জায়েজ। মাযহাব যারা মানেন তাদেরকে আমরা গায়রে হক বলি না, আমরা মাযহাব মানাকে জায়েজ মনে করি। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করছি, আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি। সেই ক্ষেত্রে কোনো মাযহাবের যদি বক্তব্য মানে একটু মানে কোরআন হাদিসের সাথে দ্বিমত পোষণ করে, যেটা ইখতিলাফাত হয়েছে, 4 ইমামের 4টা মতামত বা 4 ইমামের 2টা মতামত, তো সেই ক্ষেত্রে আমরা যেটা কোরআন হাদিসের কাছাকাছি সেটাকে আমরা গ্রহণ করি। এটা হচ্ছে আমাদের লাস্ট বক্তব্য। কিন্তু আমরা যারা মাযহাব মানেন তাদেরকে আমরা কেউ তাকফির করি না, আমরা তাদেরকে কুফরি করি না। আর আরেকটা প্রশ্ন ছিল জুমার খুতবার ব্যাপারে, যেটা জুমার খুতবা 2টা খুতবার মধ্যে সর্বনিম্ন খুতবা কতটুকু হলে একটা খুতবা হয়? আমরা প্রথমে খুতবার মধ্যে 5-7 মিনিট আরবিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবাতুল হাজা আছে সেটা পড়ি, এবং 3 আয়াত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন সেটা পড়ি। মানে এরপরে ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ এটা পড়ি, আরও কিছু আয়াত পড়ে আমরা আরবি দিয়ে শুরু করি। 5-7 মিনিট আমাদের খুতবাগুলো সবগুলো ভিডিও আছে, আমরা আরবি দিয়ে শুরু করি। এরপরে আমরা কোরআন হাদিসের বক্তব্যগুলো মানুষের কাছে অনুবাদ করে শুনিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মূলিয়ে। আমরা মানে 3 খুতবার পক্ষে না, আমরা 2 খুতবার পক্ষে। আমরা সুন্নতের বিরতি যেটা দেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল না। আমি একটু বলি, আমরা তো বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, মানুষ আসার জন্য অপেক্ষা করি, এই সময় বাংলা একটা খুতবা চালু আছে আমাদের। জি বাংলা খুতবা চালু আছে, অনেকক্ষণ ধরে আমাদের মানুষগুলো আসতে সময় নেই। জি কথা আছে, আমরা
এই মাদ্রাসা সম্পর্কে আমরা এত সচেতন না। আমাদের এলাকার সব পুরো বাংলাদেশে দেখেন আপনি একটা আধা ঘন্টা ধরে বাংলায় বাংলায় হুজুরে বয়ান করে, এটা খুদ্া হিসেবে মনে করে অনেকে অনেক মনে করে। এই বয়ানটা আমরা আরেকটা খুদ্া হিসেবে মনে করি। জি স্যার, এটা তো খুতবাই স্যার, এটা তো খুতবাই। আপনিও খুতবা বলছেন স্যার, আপনিও খুতবা বলছেন, এটা খুতবাই। আমি একটা কথা বলবো, মানে এটা ওনারা যেভাবে মানে দলিল দিচ্ছেন, পয়েন্টটা কিন্তু আপনি প্রশ্নটা দলিল ভিত্তিক ছিল না। যদি ওনারা দলিল দিতে চাই ওনাদের একটা ঠিক, আমাদের একটা ভুল, তাহলে জন্য আলাদা মজলিস করে। আমরা তো প্রথমে প্রস্তাব করতে বলছিলাম যে ওরা যে বারবার মানে প্রসঙ্গটা এটা দলিল দিচ্ছে, তা আমরা কিন্তু দলিলের জবাব প্রমাণের জবাবের জন্য আমরা আমাদের অবস্থাটা ক্লিয়ার করছি, আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি স্যার। উনি প্রমাণের মধ্যে কি পরিমাণ ভুল বলতেছেন, তাহলে আমরা আলাদা মজলিস করি বা এই মজলিসে আপনারা বলেন যে বাগের উপরে বসি। আমরা তো দলিলও যাওয়ার জন্য বসি না, এখানে পয়েন্ট ওয়াইজ ওনাকে স্পেসিফিক জিজ্ঞেস করা হয়েছে 2009 সাল থেকে যে আমল চলে আসতেছে সে আমলটা কি ভুল নাকি সঠিক। যদি সঠিক হয়, ভুল আছে হ্যাঁ স্যার, যদি ভুল হয় তাহলে আমরা উনি দলিল দিচ্ছে, আমরা দলিল দিব। উনি মানে কিছু জিনিস আছে যে মানে পয়েন্ট ছাড়া অন্য কিছু বইলা মানে কোরআন আয়াত বইলা দলিল দিতে দলিল হয়ে যাচ্ছে স্যার। আমাদের কাছে আমি আপনি আমরা আমাদের কাছে ঠিক আমি উত্তর দিচ্ছি। আমি এবার প্রশ্নের উত্তর দিই। আমাদের কাছে স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, এক ব্যক্তি এসে সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, সালাত পড়ো নাই তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার সালাত পড়িয়েছেন। নিঃসন্দেহে তার সালাতের মধ্যে ভুল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিয়েছেন। আমাদের মধ্যে আমরা সালাতের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলোকে আমরা সংশোধন করে নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুযায়ী, সেগুলোকে আমরা ত্রুটি হিসেবে উল্লেখ করেছি। এখন আমাদের কাছে সেটা ত্রুটি, কিন্তু ওনারা যদি এটাকে ত্রুটি মনে না করেন তাহলে ওনাদের বিষয়। যেমন আমরা 3 খুতবাটাকে আমরা ত্রুটি মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খুতবা দিয়েছেন, আমরা 3 খুতবাটাকে ত্রুটি মনে করি, আমরা 2 খুতবা দিই। এটা এতটুকু আমি একবার বোল্ডলি আমি বলতে পারি, 3 খুতবা দেওয়ার কোনো সুযোগ নাই, খুতবা দিতে হবে 2টা। এবং মক্কা, মদিনা এবং বিশ্বের মানে মুসলিম যে দেশগুলো আছে ভারতীয় উপমহাদেশ ছাড়া সবগুলোতে 2টা খুতবা দেওয়া হয়। আমাদের দেশের ওলামারা এই যে বাংলায় প্রথম যে খুতবাটা দেন, মনে করেন না এটা যদি একেবারে নাজায়েজ হতো তাহলে শুরু থেকে এটা বিরোধিত হতো, মানুষ নামাজ পড়তো। এটা নাজায়েজ বলার কোনো সুযোগ নেই, আর এটা আপনি গ্রহণ করবেন না, এটা আপনি শুনেন না। ওইখানে আমি প্রেক্ষাপটটা চিন্তা করি, আমার দেশের মানুষ বেশিরভাগ মানুষ বাংলায় ওই বয়ানটা দিচ্ছি, যত মানুষ আসতেছে না, সেটাকে আপনি খুব মনে না করেন। তারপর দেখেন আমরা বিভিন্ন সময় নামাজ শেষে বয়ান দেয় না, ওইটাও তো একটা খুতবা, তো যখন তখন তো খুতবা হইতেছে। আর এই খুতবাটা তো দোষের কিছু না স্যার, এটা তো কথাগুলো বলা হয়, কারো খারাপের কথা না স্যার, খারাপের কোনো কথা না স্যার, আমলের কথাগুলোই তো এখানে আমরা কি ভুল করতেছি? আমরা দুটো না স্যার, আমরা যে 2টা খুতবা দিই আমাদের ভুল কোথায়? না সেটা তো ওনারা ভুল বলতেছে না, 2টা খুতবা তাহলে আর কোনো ইখতিলাফ নাই। না বাংলা খুতবা আমরা হানাফি মাযহাবের মত অনুযায়ী, হানাফি মাযহাবের মত অনুযায়ী ইমাম স্যার রাখছেন, আপনাদের বিরোধিতা করার কারণে আমরা বিরোধিতা কোথায় করলাম? আমরা কি ওনাদের কোনো মসজিদ না না শুভম মানে একটা বড় একটা ফাঁকা থাকে যাচ্ছে, আমি ফাঁকাটা একটু উঠাইছি। এটা হলো অনেক বড় একটা ফাঁকা লেগে যাচ্ছে না খুতবাটা দেওয়া হয়, ওই 2 খুতবার বাংলার বয়ানটা খুতবার আগে বাংলায়, আমাদের তো বাঙালি, আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয়। মূল খুতবাটা আরবিতে দুটোটা দেওয়া হচ্ছে স্যার, খুতবাতে ব্যাখ্যা করা হয়। শুধু ব্যাখ্যার জন্য আমাদেরকে মূলত এটা কিন্তু খুতবার অংশ মনে করে, কিন্তু আপনারা শোনার জন্য রাখছি, বলার জন্য রাখি। স্যার ওনারা খুতবাটাতে ওনারা বলছে যে ওনারা 2টা খুতবা দেয়, ওনাদের প্রথম যে খুতবাটা দেয় এতে বাংলা খুতবা দেয়, এটাকে তারা খুতবা আমরা খুতবা মনে করি না। কোথায় বাংলা খুতবা দিচ্ছে? আচ্ছা স্যার, মানে এই প্রসঙ্গে যদি কথা বলা হয় না, তাহলে আমরা মনে মজলিস ঠিক করব যে ঠিক আছে আমরা ওনারা বাংলা খুতবা দেয়, সহি সহি না আমরা চলে আসছে ওই মজলিস করব। এখানে যদি করেন তাহলে এই পক্ষে আমার কথা বলতে রাজি আছে, মানে যত লম্বা সময় হোক। উনি এখানে যে ফাঁকাটা রেখে দিয়েছেন, আর সেটা ফাঁকাটা বলি। উনি এখানে বললেন যে আমরা যেটা কি বলি শুরুতে আগে যেটা বাংলাতে খুতবা দিই, এটা 3য় খুতবা, রাসূলের যুগে খুতবা দিতে ছিল, আমরা 3য় খুতবা বের করে এটা জায়েজ করে ফেলতেছি, এটা না জায়েজ কাজ করতেছি। এখানে উনি প্রথমে আবার আমরা যখন আরবি খুতবার উপর যখন জোর দিলাম, উনি বললেন যে আমরাও আরবিতে, শুরুতে আরবিতে আলহামদুলিল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলি, তো
তাহলে তো আপনার কথা অনুযায়ী আপনার খুতবা দুইটা করে 4টা হইতেছে না, প্রত্যেক খুতবার শুরুতে আরবিতে কিছু বললে না না উনি আরবিতে খুতবা দিলে আবার বাংলাতেও দিলেন, ওনার এটা দুইটা হইতেছে না। এরপরে বসে ওস্তাদ আবার দিলে আবার দুইটা হইতেছে না, 4টা হইতেছে। আমি মাওলানা রুসুল ফরাজিকে খুব মানে বাংলা গুলো তো দাঁড়ায় দেয় না, ধরো তো বসে দেয় দেখলাম। আমি খুতবা দেই যে স্যার আমি বলতে পারি সেটা কি আমি কি জুমার খুতবা দিচ্ছি না মুসলিমদেরকে দিনই কিছু কথাবার্তা বলতেছি, সেটা তাহলে সেখানে সুন্নতের জন্য আমার হিসাব সুন্নতের জন্য নিষেধ করা হবে কেন? সুন্নাত স্যার আমাকে নিজে স্যার নিজে আমি এটা নিষিদ্ধ লাল লাইট স্যার মসজিদের লাল লাইট আছে কিনা? লাল লাইট আছে কিনা স্যার? লাল লাইট মসজিদের মধ্যে লাল লাইট আছে না স্যার? কেন জ্বালায় রাখে? জ্বালা রাখে কেন? আপনি চিহ্ন করতে দিচ্ছেন না, এটা হালালে জায়েজ দেন। হালাল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালাইছেন, রাসূল সাল্লাল্লাহু জ্বালাইছেন। আজান দিচ্ছে একজনের জবাব দেন। দেখেন একটা হাদিস আছে, মুহাদ্দিস আছেন নাকি? আছে হাদিস আছে মসজিদে খুতবা দিচ্ছে, ভালো করে আমি পুরোটা ভালো করে জানি না, কিন্তু বাংলাটা আমি বলতেছি। হাদিসে আল্লাহ তাআলা খুতবা দিচ্ছে, নিজের ভাই খুতবা দিচ্ছে, তখন আলী আসছিল না, খুতবার সময় আলী ঢুকছে। আলী না ওই না তো সব আমার মনে রাখে হযরত ওসমান স্যার। হ্যাঁ আয়েশা বসে গেছে। সুলাইক স্যার, সুলাইক আল কাতাফানি, সুলাইক আল কাতাফানি ওসমান না। উনি কিন্তু খুব গরম হয়ে গেছে, খুতবা দেওয়ার সময় ওনারা দাঁড় করায় صلي فصلي فإنك صلي রাকাতাইন, তুমি صلي রাকাতাইন ثم اجلس, দুই রাকাত পড়ো তারপরে বসো। কিসের নামাজ? এটা তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ পড়ো। এখন স্যার ওটা উনারা মানে কিনা স্যার জানেন, জিজ্ঞেস করেন আছে তো এই আমরা খুতবার সময় নামাজ পড়তে হবে। স্যার। এই উনারা কি দুই জায়গায় এসে তাহিয়াতুল মসজিদ পড়ে দিতে হবে। স্যার এটা উনারা মানেন কিনা জিজ্ঞেস করেন স্যার। স্যার এটা উনারা মানেন কিনা জিজ্ঞেস করেন। আপনারা এসে বসে যান, তারপরে পরে বিরতি দিয়ে, তাহলে বিরতি কেন হবে? তাহলে বিরতি কেন হবে? তাহলে বিরতি কেন হবে? তাহলে বিরতি কেন হবে? এইটাতে বিরতি কেন হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নতের জন্য আলাদা বিরতি দিতেন? আর মসজিদের মধ্যে আপনি কালকে যান, জুমা দিন আগে করে যান, আপনি ঘরে ঢুকে আমি দরজাটা বন্ধ রাখি, দুই রাকাত পড়ে ঢুকে দিই। তাহলে বিরোধিতার কি আছে? বিরোধিতার কি আছে? ভুল পয়েন্ট রেখা আর নামাজ পড়ে এসে আবার পড়বো। স্যার নামাজের আগে সমাধানটা করে দিলে ভালো হয় স্যার। নামাজ শেষ হোক আপনি। যাওয়া শুনছে আর দু তিন মিনিটের মধ্যে সমাধানটা করে দেন। আমাদের তো আর কোনো ইখতিলাফাত নাই, আমাদের মধ্যে আর ইখতিলাফাত নাই। এখানে স্যার আসছে, আমরা বলছেন 2 লোক করে আসছে, তোমরা দেখেন 5-7 লোক আসছে, দেখেন আপনি এখানে তো আছে আমাদের আপনাকে কি নিশ্চিত এই নিশ্চিতের কথা বলছেন? আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এটা কাদের? এটা কাদের লোক? আপনারা নিজেরা আল্লাহকে ভয় করেন। এলাকা শুরু জানো হয়, লোকজন আপনারা এলাকার লোক, আপনারা এলাকা শুরু জানো হয়, উনি আপনারা বাইরে, আপনারা চিনেন না। আমাদের অনুসারে আছে তুবালিল গুরাবা কমশন করা সুসংবাদ। না না স্যার, আমরা কারোর খারাপ উদ্দেশ্য সম্পর্কে বলছি না, কিন্তু স্যার আমাদের মসজিদে গিয়ে যেভাবে মসজিদে আসছে, মসজিদে এলান দেওয়া হয়েছে, আজকে মসজিদে এলান দেওয়া হয়েছে, নামাজ পড়ে এসে বলবো। বুঝছেন স্যার? মসজিদে এলান দিচ্ছে আজকে আপনাদের এখানে এখানে স্যার বন্ধ করুন। এটা রাখেন। বন্ধ করতে থাকেন। ওনাদের আলোচনার উপরে কোনো পক্ষপাত না,
এই হিসেবে এই মাঝখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন যত কিছু আলোচনা করেছিলাম সবকিছু ফ্যাক্টের উপরেই ছিল। আমার মনে হয় আমরা নির্দিষ্ট একটা ইস্যুতে আসা দরকার, যে ইস্যুটার উপরে আমাদের সিদ্ধান্তটা নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে আসলে ওনারা যে বিশ্বাস আকীদা কিংবা আমল যেগুলো নিয়ে ওনারা আলোচনা করছেন, যে এভাবে কেন করছেন না বা এভাবে কেন করবেন না, এগুলো আসলে যুগ যুগ ধরেই আমাদের বয়সের পর থেকেই দেখে আসছি এই ধরনের বিতর্ক। কেউ কারোর যে আসলে বিশ্বাস বা আমল যেটা সেটা পরিবর্তন করতে পারছে বলে মনে হয়। তো সেই জায়গায় আমার মনে হয় কি আমরা ইস্যু এটা সেট করা উচিত যে এই যে বর্তমান যে এটা মসজিদটা এটা আসলে কিভাবে ব্যবহার হবে বা কারা ব্যবহার করবে বা কোন আকীদায় ব্যবহৃত হবে। এখানে যদি মৌলিক যে বিশ্বাসগুলো আছে সেসব বিশ্বাসগুলো মানে একদম সরাসরি হারাম বা করলে ইমান থাকবে না, সেই ধরনের বিষয় যদি ওনারা ঐক্যমতে যদি আসেন যে সেই ধরনের কোনো কিছু ঘটতেছে না, তাহলে কোন পক্ষ এখানে কি করবেন ওনারা ব্যবহার করবেন বা কোন নীতিতে ব্যবহার করবেন নির্দিষ্ট একটা না দুজনেই মিলেমিশে। আমার মনে হয় এই সলিউশনে আমরা আসা দরকার। কারণ হলো যেহেতু মসজিদ এটা তো আসলে তালাগুলায় দুই পক্ষকে বের করে দিলাম, এটা তো আসলে সম্ভব না। আমার মনে হয় আমরা এই ইস্যুটা আলোচনা করা উচিত, এক পক্ষকে ওনাদেরকে দেওয়া উচিত যে আপনারা কেন চাচ্ছেন বর্তমানে যেটা প্র্যাকটিস চলছে সেটাতে আপনাদের আপত্তিটা কোথায়, যেটার জন্য আপনারা চাচ্ছেন যে এটা পুরোপুরি আগের নীতিতে চলবে। আবার ওনাদেরকেও আমরা হয়তো জানতে চাইতে পারি যে আপনাদের এই বিষয়ে বলেন যদি আগেরটাতে কি সমস্যা ছিল সেটা তো আসলে এরকমই আমরা আলোচনা করছিলাম, নির্দিষ্ট কোথাও আসলে রাখতে পারি। আমার মনে হয় মানে কে ব্যবহার করবে বা কিভাবে ব্যবহার করবে, এক পক্ষ না দুই পক্ষ, এই আলোচনাতে মনে হয় আমরা চলে আসতে মনে হয়। আর চাইলেই কিন্তু ওসি সাহেব এখানে আছেন, ওনার জুরিসডিকশনের অনেক কিছু ওনার জুরিসডিকশনের ভিতরে আছে ইয়ারের মধ্যে, চাইলে উনি অনেক কিছু চাপাইও দিতে পারবেন না। সবকিছু আসলে দুই পক্ষ আপনারা যারা আছেন আপনাদের সমঝোতা বা মান্যতা দেওয়া হয় না। পরামর্শ দিই আমি, সেটা হচ্ছে ধরেন এটা আমরা আরেকটু ছোট করে ফেলি, ভাই যেটা বিষয় এটা তো আমরা আরো ছোট হয়ে যাই। ধরেন ওই মসজিদের জেনুইন মুসল্লি যারা, মুসল্লিদের মতামতের প্রেক্ষিতে অধিকাংশ মুসল্লি যেটা বলবে সেটাকে আমরা সাপোর্ট করি, মানে তার পরামর্শ এটা একটু বিবেচনা করে দেখি। ওই মসজিদের মুসল্লি যারা স্থানীয় বলতে স্থানীয় আপনার এক মাসের হিস্ট্রি বার করেন, কারা মুসল্লি আছে তাদেরকে বের করেন, এটা খুবই সহজ। হ্যাঁ খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। না না এত হবে না, লোক এত হবে না। আপনার ভিতরে হয়তো আপনার ভিতরে হয়তো স্যার 50 জন, এভাবে করে 50 বা 60 জন, এই সব মিলে 200-র মতো হবে। বাইরে কোথায় যদি ব্যাপকভাবে চিন্তা করি, এই ছাগলনাই পুরো উপজেলা ধরি, ছাগলনাই উপজেলার মানুষ কিন্তু ওনাদের এইটাকে মেনে নিবে না, বুঝছেন? কারণ এটা আমাদের কাছে একটা নতুন বিষয়, নতুন নিয়ম, এটা এই উপজেলার মানুষ মেনে নিবে। কিন্তু এবার আমি আরো ছোট করে নিয়ে এসলাম এই জন্য যে ওই মসজিদের মুসল্লি যারা ওরা যদি চায় আর এটাতে যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তাহলে ওদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে। অধিকাংশ মুসল্লিদের মতামতকে প্রাধান্য দেওয়া না স্যার, মসজিদ থেকে মোটামুটি হয় নাকি? মসজিদ থেকে হেড গণনা করা হচ্ছে। এখানে ওনার ব্রেন আর আরেকজন ব্রেন সমান না, ওনার লেভেল ভিন্ন, ওনার আপনার এলিমেন্ট বিষয়টা ভিন্ন। এখানে হেড দিয়ে কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা যদি মাসজিদের মধ্যে সর্বশেষ ঢুকে ফেলে তাহলে ইসলাম প্র্যাকটিস কোথায় থাকে? কথাও ঠিক না, বিষয় করার সিদ্ধান্ত কি বলে এটা স্যার, এটা যদি মোটামুটি এটা করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের বড় আলেম ওলামা ওনারা আপনাদের কাছে আলেম ওলামার স্ট্যান্ডার্ডটা তো ঠিক করতে পারবেন না, আলেম ওলামার স্ট্যান্ডার্ড তো ঠিক করতে পারবেন না। ওনাদের মধ্যে ওনাদের মধ্যে আলেম ওলামা নির্দিষ্ট মুরব্বী বা আলেম ওলামা তো আসলে ইয়া করা যাবে না, এলাকার স্থানীয় যারা বড় আলেম ওনাদের এই জায়গায় তো আসা যাবে না। আরেকটা হচ্ছে স্যার মানে অধিকাংশের মতামত নেওয়া যাবে না, এটা এই দাবিটা ভুল। শেষ করতে দিন। মানে এটা হচ্ছে যে
কাফের বা অমুসলিমদের অধিকাংশ মতামত মুসলমানদের বিষয়ে এটা কোনো গ্রহণযোগ্যতা নাই। মুসলমানদের যখন পারস্পরিক কোনো বিষয়ের মতভেদ হয়, আলেম আলেমের মতভেদ হয় বা ডাক্তার ডাক্তারের মতভেদ হয়, তখন কিন্তু অধিকাংশ ডাক্তার যে পক্ষে এটা মানতাম, কম ডাক্তারের কথা মারা যায়। আলেম আলেমের মতভেদ হলো বেশি আলেম যে পক্ষে বলে সেটা মানতাম। আপনি এই যে আমি মাঝখানে কথা বলে গেছেন এই বিষয়ে অনেক হাদিসও আছে, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাতের উপরে আল্লাহর হাত রয়েছে, মানে আল্লাহ তাআলা কুদরতি হাত আছে, এগুলো অনেক আছে, এগুলো মানে একা একটু করে কথা বলতে হবে না। তো অধিকাংশ বলতে কাদেরকে বোঝায়? তো অধিকাংশ তো যাই হোক, মানে অধিকাংশের মানে কথা মানা যাবে না, এটা ভুল। এটা হচ্ছে কাফেররা যদি অধিকাংশ কথা মানে রুগীরা সবাই মিলে বলতেছে আমরা এটা করবো, একজন ডাক্তার যদি করে এটা করতে হবে, তাহলে ডাক্তারের কথা গ্রহণযোগ্য। 1 লাখ জি, আমরা এটাই চাই। আমাদের এখানে আলেমদের কথা চলবে, আমাদের আলেমরা কথা বলবে, আর সব রোগীর কথা আমরা শুনবো না। আমরা খতিব যিনি আছেন ওনার কথা শুনবো হবে না। এক আলেম সবার সাথে মিশতে হবে এরকম না। আপনাদের আলেম বলে আপনারা আপনাদেরকে কি আমরা আলেম বলি নাই নাকি? আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশনের খতিব আছে না? জি জি। ওনার সাথে আমার মনে হয় দেখা হয়নি। আমরা দেখে আসছে। হ্যাঁ ভাই আসছিল তো। জি এটা বন্ধুরা বলা ওই স্টেপ আসছিল। ওইখানে পয়সা বিষয় নির্ধারণ করে দেবো, এই বিষয়গুলো মনে হয় স্যার, মনে হয় আমি দেখতেছি। ওইখানে উনি থাকবে, ওনারা বলছেন যে না হলে আমরাও মাঝে মধ্যে গেলাম, মাঝে মধ্যে যে প্রোগ্রাম হয় সেদিন গেলাম। ওইখানে ওনার উপস্থিতিতে আমরা দুইজন আমরা আমাদের এই পক্ষের থেকে দুইজন থাকবো, ওনাদের পক্ষে দুইজন থাকবো, একটা নির্ধারণ করে দেবো, এই বিষয়গুলো সমাধান করে আপনারা কি স্যার? এখন তো বাহিরে খুব অবস্থা, মানে ওনারা যে কয়েকজন যারা আছে ওনারা মানে এই বস্তুতে আপনি রাখি দেন, দিনদিন সমস্যা বাড়তেছে। আমরা কি বুঝছি দিনদিন সমস্যা বাড়বে, একটা জিনিস সমস্যা বাড়ার সেটা কমানো, এটা স্যার পারবে। ওনারা কিছু সম্বন্ধে আমাদের সমাজ আছে, মুসলিম আছে, কামাবাই কথাটা বলছি, এটা ব্যাপক আপনারা করা নিচ্ছে। ওই সমাজে যারা নামাজ পড়ে ওই এলাকার মুসলিমদের থানায় আছে, আপনি স্থানীয় মুসলিম যারা আছে যারা নামাজ পড়ে। আমি এখানে আপনাদের একটা হাদিস বলছিলাম, তিরমিজি শরীফের হাদিস। এমন ব্যক্তির ইমামতির উপর আল্লাহ তাআলা রাগমান যে তার মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট। ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন। এখানে শুধুমাত্র যে মানে মুসল্লিদের মতামতকে পাশ কাটিয়ে চলে যাবে আমরা তো আপনাদের ইমামতকেও অপছন্দ করতে পারি, তখন আপনাদের অবস্থা কোথায় যাবে? এটা বাংলাদেশ এখানে আমরা যেই মসজিদে নিয়ে আমাদের চলমান মানে বিবাদমান যে মসজিদ নিয়ে আমরা আলোচনা করতেছি, আমরা ওই মসজিদের ব্যাপারে কথাটা বলছি যে ইমাম কওমিন ওয়া হুম লাহু কারিহুন। হাদিস শরীফ এটা কিন্তু খুব ইয়া করে বলা হয়েছে যে 3 ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। সেখান থেকে এক ব্যক্তি হলো এমন ইমাম যার পিছনে মুসল্লিরা নামাজ পড়তে অসন্তুষ্ট, মুসল্লিরা তাকে পছন্দ করতেছে না। এখন কত হলো বাড়ির পাশের মসজিদ, এখানে যাইতে হইতে এই জন্য যাচ্ছি, কিন্তু আসলে দিন থেকে তিনি ইমামতি করুন, এই জিনিসটা হয়তো আমি চাচ্ছি না। এরকম যদি হয়, এটা এক দুইজন মুসল্লির কথা বলতেছি না, স্বাভাবিকভাবে যদি মুসল্লিদের অবস্থা এমন হয়, তো এটা হাদিস শরীফে কিন্তু এই ব্যাপারে বলা হয়েছে যে ওই ইমামের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, অর্থাৎ মুসল্লিদের কোনো মতামত এখানে নেওয়া হবে না, বিষয়টা এমন না। মুসল্লিদেরও মতামতের একটা বিষয় আছে। হ্যাঁ, মুসল্লি যদি অন্যায় কোনো কিছু দাবি করে সেটা হবে না, সেটা ইনশাআল্লাহ আমরাও হতে দিব না। ওই পাড়ার মানুষের সমাজের ওই সমাজে যে মসজিদটা যে সমাজে আছে ওই সমাজের মানুষের মতামতের ভিত্তিতে আমরা বাইরে কথা বলেছি। সংগঠিত মসজিদের একটা কমিটি আছে, মসজিদ আছে 1.5 বছর পর্যন্ত পরিচালিত হচ্ছে, বিন্দুমাত্র কোনো আওয়াজ হয় না। এই সন্ত্রাসী গ্রুপটা হঠাৎ করে হামলা করে এই ফিতনাটা তৈরি করছে। আপনি কথাটা না স্যার, আমি কি না, এটা স্যার এটা এক্সপান্স করেন, সন্ত্রাসী শব্দটা এক্সপান্স করেন। এই লোকগুলা একটু সমস্যা তৈরি হয়েছে, সমস্যাটা তৈরি করছে। এই 1.5 বছরে একটা টু শব্দ হয় না স্যার, মসজিদটা সুন্দরভাবে প্রচারিত হচ্ছে। ভাই আমি বলছি এক্সপান্স করতে বলছি। আপনারা ওনারা যে সমস্যাটা তৈরি করলেন, এটা ওনারা কেন করলেন আসলে সেটা বলেন না। ওনারা যারা এখন যারা ওখানে গেছেন আর কি আছে, আমার কথা শুনেন। এখন আপনার আপত্তি আছে এলাকার লোকজনের মতামত দিতে,
কমিটি এই এলাকার মানুষ বাইরে নামাজ পড়ে। কমিটি যারা এলাকার বাইরের লোকজন, সামনের বাইরের লোকজন। কমিটির উপর তো আস্থা নাই এখন। কার আস্থা নাই? আমাদের সবার আস্থা আছে। কার আস্থা নাই? গুলি কয়েক লোক আছে, কি করবো বলেন? আস্থা থাকলে এই সমস্যা হবে। এই যারা গেছে এটা তো একজনও মুসল্লি না। এই যে উনি সেক্রেটারি সাহেব সামনে আছে, এবং সেক্রেটারি একজনও মুসল্লি না। আমি কি বেনামাজিকে এই আমরা কি মসজিদের এই দায়িত্ব দিতে পারবো নাকি? যে সুদ খায় তাকেও কি আমরা মসজিদের দায়িত্ব দিতে পারবো? এটা এইরকম কোনো আছে না, ওনারা বলতে পারবো? ওনার বেনামাজি কোনো সুদখোর উনি পয়েন্ট বলছে যে সন্ত্রাসীরা এই সমস্ত সমস্যা করে ফেলছে। মানে আমার মনে হয় যে আমরা যেটা বলতেছি, আপনি একটা তদন্ত করেন, মানে যদি কষ্ট না যে আসলে কি হয়েছে। মানে ওনারা বলছেন আসলে এলাকার যে আশেপাশের যে লোকগুলো আছে ওনাদের কাছ থেকে তথ্যটা নিয়ে তারপরে ফয়সালা করা হচ্ছে। এবং উনি যে কথাটা বললো, উনি মুসল্লিদের কে কে সন্ত্রাসী করছে এবং শব্দটা উনি এক্সপান্স করছে। ঠিক আছে, মানে নিলাম, কিন্তু মানে আরেকটা কথা বারবার বলতেছে যে মসজিদে যে নামাজ পড়ে না, বেনামাজি, এটা কথা সত্যি ইমানের দুর্বলতার কারণে আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়তেছে না। ওটা অবশ্যই দুঃখজনক। আমিও তো নামাজ পড়ি না। এটা কথা সত্য, কিন্তু এই কথার অর্থ এই না যে আমার বেনামাজি একবার বলতে পারবো না, আমি যখন নামাজ পড়তে পারি। কমাস কম ওই এলাকায় যারা স্থানীয় যারা মুসলমান সময় যদি পান না ধরেন তখন হয়তো ম্যাক্সিমাম টাইমে নামাজ হয় না, এরকম বসে বসে নামাজের টাইম বলতে সময় চলে এখন এটা কথা সত্য। ওনারা যেটা বলছেন অধিকাংশ মানুষ নামাজি না, তার কথা কি মসজিদ চলবে নাকি, এটা কথা সত্য। কিন্তু কথা হলো এই যে এতগুলো এখানে মুসলমান যারা আছে ওরা বেনামাজি হইতে পারে, কিন্তু অমুসলিম তো না, মুসলমান। আমি হয়তো ওদেরকে দাওয়াত মসজিদ এটা আমার কাজ দিতে পারি, কিন্তু এই নামাজ পড়া না গিয়ে মসজিদের মধ্যে তার কোনো ধরনের কোনো কিছু, সে কমাস কম জুমার নামাজটা হইলে তো করতেছে। সে জুমার নামাজের যে স্থানীয় মুসল্লি যারা আছে ওনারা কার পিছনে নামাজ পড়তে চাইতেছে, খতিব হিসাবে কাকে দেখতে চায়? মানুষ ইমানদার, তার ইমান যতই দুর্বল হোক, সে চায় তার খতিবটা কিন্তু পূর্ণ আকীদা বিশ্বাসে ঠিক থাকুক, তার আমলটা যেন সহিষ্ণুত ভাবে হয়। এইটা কিন্তু মানুষের একটা কিন্তু মানে মৌলিক দাবি। আপনি বেনামাজি শুধু জুমার নামাজটা যারা পড়ে ওই মসজিদে তাদের মতামত স্যার, জুমার নামাজে যদি ইয়া করতো, যদি মানুষ না আসতো তাহলে মসজিদ পুরো ফিল আপ হতো না, সেটা আমি বলতেছি। এবং মুসল্লি যারা নিয়মিত আসে তারা এই ব্যাপারে কোনোদিন কোনো আপত্তি করে না। একটা মসজিদে 15-20 জনের বেশি নামাজ পড়তে আসে না। আমি জুমার নামাজের কথা বলতেছি আজকে কি এক কথা হইছে স্যার? জুমার নামাজে কি এক কথা হইছে? জুমার নামাজে অনেক মানুষ স্যার, আমি জুমার নামাজের কথা বলছি। আমি পরে নামাজ ওইখানে ওই নামাজে মুসল্লিদের মতামত। আমি স্যার একটা কথা বলি, আমি প্রতি জুমাতে বা যখনই আসি আমি এই বাইরে থেকে নিয়মিত খবর জিজ্ঞেস করি যে কি আমাদের বাইরের কোনো আপত্তি আছে কিনা, বা মুসল্লি স্থানীয়দের বলছে কারো এই ধরনের কোনো আপত্তি আমরা কখনো দেখি নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসতেছে এবং যে খুতবাগুলো দেওয়া হচ্ছে তারা বুঝতেছে এবং এটাকে সাদরে গ্রহণ করতেছে। এখন এই থেকে আবার হঠাৎ করে এসে যদি বলে যে কি না এটা হবে না, তাহলে এটা তো ওরা নিজেরাই ইয়া করতেছে, এটাকে বিষয়টাকে গোজামিল করতেছে। এখন আমার কথাটা আপনাদের মানতে অসুবিধা করবে। এই যে জুমার নামাজে যারা নামাজ পড়ে তাদের মতামতের ভিত্তিতে মসজিদটা পরিচালিত করছি। একটা টু শব্দ হয় না স্যার, টু শব্দ না হলে আমি কথা বলছি। দেড় বছর টু শব্দ না, আজকে তাদের টু শব্দ করার উদ্দেশ্য কি, এটা একটা ফাইন্ড আউট করেন। তাদের উদ্দেশ্য কি, তারা কি চায়? যেই উদ্দেশ্যে আপনারা 9 সালের এটা বাদ দিয়েছেন, 9 সাল বছর ধরে ঠিক আছে উদ্দেশ্যে ওই দিন যদি তারা আপনাদেরটা মেনে নেন তা আপনাদের যদি না মানে তাহলে আপনার নতুন সিদ্ধান্ত। স্যার শুনেন, 9 সাল থেকে একটা নিয়ম পদ্ধতি মেনে আসছে। মসজিদে যিনি জায়গা দান করেছে ওনার 3 ছেলে বাইরে থাকে, সৌদিতে থাকে। সৌদির ইসলামটা তারা দেখে আসছে। তারা যখন বাইরে থাকলো তখন তারা দেখলো যে আমাদের দেশে যেভাবে মানুষ ইসলাম মানে এই ইসলামের সাথে আমাদের ইসলামের কোনো মিল নেই, আরবের কোনো মিল নেই। কেমন মিল নেই? যেমন আপনি এখানে একজন সাধারণ শিক্ষিত হয়ে বিষয়টা বুঝতে পেরেছেন যে জুমার নামাজের সময় এক সাহাবি মসজিদে প্রবেশ করলো, আল্লাহ রাসূল তাকে দাঁড় করালো, ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ। এই মসজিদগুলোতে তাহিয়াতুল মসজিদ হয় না, আগে বসে যায়, তারপর আল্লাহ রাসূল বলছে না তুমি না পড়া পর্যন্ত মসজিদে বসবে না। তারা বললো যে না এখন বসো, আমরা পরে সময় দেবো। এইটারও মাসালা আছে ভাই,
আমি তো ভাই এটা মাসালা বিষয়ে কথা বলছি, ওই বসতেও পারে, এটাও একটা মাসালা স্যার আছে। শুনেন, আমরা মাসালাতে পরে যাবো তো, আমরা মাসালাটা বের করেছি মানুষে, আমরা মানুষে যাবো নাকি কলা রসুলে যাবো, এটা আগে আপনি 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো হ্যাঁ উনা আরো বেশি থেকে গেছে, দেখেছি যে ফরজ নামাজের পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলেছে, যেমন আয়াতুল কুরসি, তার সরাসরি জান্নাতে যাবে, আরো বিভিন্ন আমল, কিন্তু দেখছি আমাদের দেশে আছে সব ফরজ নামাজের পরে ইমাম সালাত করার পরে রব্বানা ওয়ালাকাল হামদ না, এবার ফজর নামাজের পরে সব মসজিদে ফজর নামাজ শুধু ফজরে শুধু তাহলিল করে, সব ওয়াক্ত করে এগুলো পড়ে, পড়ে না স্যার শুধু ফজরের আসরে কিছুটা হয়, বাকিগুলোতে হয় না। স্যার নিয়ম সবগুলোতে করে, দিতে হয় না। করে তো হুজুররা তো করে। না না করে না, হুজুরের কথা করে, হুজুরের কথা করে না। না সময় নষ্ট কেন বলতেছেন আপনি? আপনারা করেন নাকি এটা? সময় নষ্ট কেন? আপনি যখনই হাদিসের কথা বলতেছেন তখন সময় নষ্ট মনে করেন আপনি এটা? এগুলোর কারণে হয়েছে ভাই এটার কারণে আমাদের মাঝে চেঞ্জেস এই কারণে আসছে, চেঞ্জ এটার কারণে। আলোচনার বিষয়গুলো না, আমরা এখানে সমস্যা 3 নম্বর বিষয় থেকে একটা মানুষ তার পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলেছে, ওই মানুষটা সজিতে উনি এটা রেফারেন্স চেয়েছে, এটা যে বলছে এটা দলিল, এটা আলোচনার ভুল আছে স্যার। উনি যদি বলে যে আপনারা তাহলে বলতে হচ্ছে যে আমাদের আমলগুলো আমাদের যতদিনের আমল এটা মানে সৌদি আরবের কোরআন সুন্নাহর আমলের বিপরীত, এটা বলতে চাচ্ছেন? কিছু কিছু অবশ্যই ব্যতিক্রম আছে, কিছু কিছু বলতে ব্যতিক্রম বলতে পারে, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু কোরআন সুন্নাহর বিপরীত আছে, কথা বলেন মানে আমাদের আমলগুলো আপনাদের মানে কোরআন সুন্নাহর আমলের বিপরীত, কিছু কিছু বিপরীত আছে, কিছু কিছু কোনগুলো বিপরীত, কিছু কিছু এগুলো আপনি বলেন। যেমন আপনারা যে সুন্নতের বিরতি দেন, সুন্নতের বিরতি দেন। এখন যদি দাঁড়াচ্ছেন অনেক বড় কথা বলছেন, কিন্তু এটা আমাদের ভুল বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত। এখন কিন্তু আপনার মূল মানে আগের রুট যেটা, আপনি ঢাকা থেকে যে রুট যে উদ্দেশ্যে আসেন, এখন আপনার উদ্দেশ্য বোঝা যাচ্ছে। আমরা বলছি যে কিছু কিছু ভুল, সবগুলো বলা হয়, কিছু কিছু ভুল বলছে আমাদের ওস্তাদে, কিছু কিছু ভুল বলছে। সহজে ভুল বললেন না, ভুল বলার এখতিয়ার আপনারা রাখেন না। ভুল আরেকজনের কি আরেকজন আপনি চোখে দেখতেছেন সেটাও ভুল বলতে পারছেন, এরকম জায়গায় এরকমও বিষয় আছে, চোখে দেখছেন সেটাও ভুল বলতে পারছেন ইচ্ছাকৃত হবে। এখানে হাদিসে আছে, আমি হয়তো বিস্তারিত জানি না, সেই জন্য বলতেছি, আমি তো বলছি একদম ভুল বলতে খুব হিসাব করবো না ভুল। তারপর স্যার ওনারা জুমার নামাজের বিষয়টা বললো যে আমাদের এখানে 3টা জুমার নামাজ হয়, তিন খুতবা, মানে ওনাদের 3 খুতবা হয়, আমরা 2 খুতবা। সকল প্রসঙ্গ এই বিষয়টা আমরা একত্রে হইছি। আপনি এখন বলতে বলতে ভালো কাজ, মানুষকে ওয়াজ করে, ওই যুগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বসেছিলেন, ওনাকে যে সাহাবী যে বলল মসজিদের ভিতরে কিছু কিছু মানুষ হালাকা করে তার 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ বলছে। এটা দেখে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলল যে আল্লাহ রাসূলের যে মারা গেছে তার জামাটা এখনো পুরাতন হয়নি, তার পোশাকগুলো এখনো ভাঙেনি, আর তোমরা দিনের ভিতরে নতুন উদ্যোগ তৈরি করেছো। আপনি এটা কোথায় আছে? এটা দারমিতে আছে, দারমিতে আছে, আপনি খুলেন। এবারত করেন, হ্যাঁ এবারতটা করেন ভাই। আপনি বলেন, আমি এবার আপনি কি বস করতেছেন? না বস না, তাহলে এখন দলিল আলোচনা হচ্ছে কেন? আপনি জমা নামাজ বিষয়টা উপস্থাপন করেছেন ভাই আপনার পক্ষ থেকে, আমরা নিজেকে আমরা বাড়ি কি পাবো বাড়ি? না আমি নরসি দিই টাকা আমরা বাড়ি করি, আমার বাসা আছে। উনি আমাদের মাদ্রাসার শিক্ষক, এই মসজিদের ক্ষেত্রে বাড়ি রাজশাহী। আমরা বাড়ি নরসি কোথায়? একটু সবর করেন, আমি বের করতেছি। দেখালে কি আপনি কি মানে এরপরে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আপনি তো জুমা নামাজ বিষয় উপস্থাপন করেছেন ভাই, আপনি আরেক প্রশ্ন এখানে প্রশ্ন আপনি তো জুমা আছে আর যে প্রশ্ন
যদি আসলেই যদি এর দলিলা দিলা দিয়ে নিয়ারে বসতে হয় একটা ডেট, জি ওই ডেটে যেখানে আপনি স্থান ঠিক করবেন ওই স্থানে এই প্রশ্নটা যে আমি এখানে দেখছেন স্যারে বলছেন আমাদের হুজুররা বলছে আপনার কথা আমার কথা বলছেন এই জন্য আমি আপনারও এখানে বসার আগে রাখছি যে ভুল দুটো হইতেছে নিয়ে দিলাম আপনার কথা। এখন এইভাবে যদি বসে থাকি তাহলে কতক্ষণ বসা যাবে স্যার? এই যে আমি আসছি আমার রবিবারে ওই মসজিদের 3 তলা 7 তলায় আমার কিছু যোগাযোগ করতে হবে। أخبرنا الحكم بن المبارك أنبأنا عمرو بن يحيى قال سمعت أبي يحدث عن أبيه قال كنا نجلس على باب عبد الله بن مسعود قبل صلاة الغداء فإذا خرج مشينا معه إلى المسجد فجاءنا أبو موسى الأشعري فقال أخرج إلينا أبو عبد الرحمن بعد قلنا لا فجلس معنا حتى خرج فلما خرج قمنا إليه جميعا আমি কি আপনার কথা শুনে আমি কি আপনার কথা আচ্ছা 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 আপনি হাদিসটা আপনি তো জুমার নামাজের বিষয়ে আলোচনা করতে বলছেন আর একটা পয়েন্ট আপনি তো জুমার নামাজের বিষয়ে বলতে পয়েন্টের উপরে আপনি বলবেন যে আমরা এই পয়েন্টে রাজি বা রাজি না। আপনি তো হাদিসটা ইবারত করতে বলছেন, আমি একটু শুনে দিই। হাদিসের ইবারতে আমি একবার ফুললি ইবারত করে দিব। আপনি যদি অর্থ না বুঝেন আমি আপনার যদি অর্থ না বুঝেন আমি অর্থ বুঝাই দিব। জুমাতে আমরা জুমার খুতবাতে আমরা যেভাবে বুঝাই দিই এখানেও বুঝাই দিব, অসুবিধা নাই। আপনারা যদি না বুঝেন আপনারা যদি জুমার খুতবার মতো না বুঝেন আমাদের পাবলিকের মতো আমরা বুঝাই দিব, অসুবিধা নেই। আমরা নসে পড়তে জানি, নসের অনুবাদও করতে পারি। নসের এখানে একবারে অনেক দীর্ঘ হাদিসটা আমি একটু শর্ট করি যে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এটা হয়তো আপনি বলতেছেন আবার আপনি বলতে বলছেন আপনি হয়তো হোয়াট ইজ দিস স্যার দেখছেন উনি বলতে বলছিল উনি আমাকে বের করতে বলছেন উনি বলতেছে হয়তো আল্লাহ রাসূলের কথা শুনলে কারণ হচ্ছে এখানে স্যার একটা পয়েন্টে কথা বলতে বলছে আপনি সেই পয়েন্ট রাইখা বেশি বলতে চলে গেছেন সৌদি আরবে ডাইনে বা আমি এইজন্য বলতে ঠিক আছে তাহলে হাদিসটা পড়ে আপনি শুনে আপনি তো যেহেতু বুঝতেছেন না আপনি যেহেতু বুঝতেছেন না আপনার তো আরবি বুঝার সেই জ্ঞান হয়তো নাই। আমি বুঝাই দিচ্ছি তাহলে উনি আবার অনুবাদ করতে বলছে কেন? উনি আমাকে বুঝানো কেন? উনি আমাকে আরবিতে বুঝে দিতে বলছে কেন? উনি আমাকে কি আবার অনুবাদ করতে বলে উনি আমাকে টিচ করছে, আমাকে অনুবাদ করতে বলে উনি টিচ করছেন। এবং আচ্ছা কুন্না নাজলিসু বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দরজায় বসা ছিলাম। কেমন বাবা? হ্যাঁ বাবা আব্দুল্লাহ ভুল ধরেন এইটা শুনেন মানে আমাদেরকে ইয়ে করিয়েন না। আমরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করে আসছি। আপনার সম্পর্কে আমার ডিটেলস ফুল জানা আছে, আপনারা এখানে পারবেন না এই জন্য ঢাকা থেকে লোক নিয়ে আসছেন, নরসিংদী থেকে লোক নিয়ে আসছেন, বুঝছেন না? ওটা আমাদের এখানে চাকরি করে আপনারা তো কথা বলছেন আপনারা কেন আনছেন? আপনি উনার কেন আনছেন? আপনি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনারা হয়তো এলাকার বুঝলাম হাদিস না জানলে হাদিস জানবেন, আপনারা মুহাদ্দিস হয়ে বসে থাকবেন, হাদিস জানবেন না, এটা হয় নাকি? আমাদেরটা ভুল আপনি এখন প্রমাণ করেন, আমাদেরটা ভুল যে ঠিক আছে এখন প্রমাণ করেন, আমাদেরটা ভুল এখন প্রমাণ করেন, এখন বসেন আপনি এখন প্রমাণ করেন। না আপনি তখন আবার ইয়ে নিয়ে আসবেন, নারায় থাকবেন, মিছিল নিয়ে আসবেন, চিল্লাচিল্লি করবেন। এখন এতক্ষণ কি করতেছি আমরা আমাদের আমলগুলো আমরা বলতেছি আমাদেরগুলো, উনি বলতেছে বহস করার জন্য আসতেছে। মোনাজিরে জামান ওনার নামে পোস্টার করা হয়েছে, মোনাজিরে জামান আসতেছে, এই আসতেছে, সেই আসতেছে। এতক্ষণ ধরে আমরা আমার আমলগুলো ভুল, এটা আপনি প্রমাণ করেন। জি আমি সলাতে আমিন বলি, এটা ভুল, এটা প্রমাণ করেন। আমি সলাতে জোরে আমিন বলি, এটা ভুল প্রমাণ করেন। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি এটা প্রমাণ করেন। শুধু আমিন বলাটা ভুল, এটা প্রমাণ করেন। একটা আমল প্রমাণ করেন, আপনারা যে কেউ প্রমাণ করতে পারেন।
শুধু আমরা আমাদের বিষয়টা বহন করে একটা দলিল না না আর শুনেন এটা করলে আমরা মাঝখানে যারা আছি আমরা মাঝখানে যারা আছে আমাদের মাথার উপর দিয়ে যাবে তাহলে আমরা আপনি করেন না বুকের উপরে হাত বাঁধা বেদা। আরে আপনি যেটা বলছি সেটা করেন না একবার আপনি করেন না বুকের উপরে হাত বাঁধা মাসালা আগে না আমি শুরু করলাম মাসালা আগে আমি একটা শুরু করেন না আপনি লাভ দিয়া ওই বুকে এটা প্রমাণ করেন না, একটা করেন না, একটা করেন তারপর বুকেরটা করিয়েন। আপনি একটা করেন না। আচ্ছা ভাইয়া আচ্ছা ভাই আমরা আপনাদের আগে তো কাতার ফাঁকা পূরণ করে আপনারা যে কাতার ফাঁকাটা রাখেন আলোচনা সাবুস ভিডিও আছে কাতার আচ্ছা, আপনারা গত দুদিন আগে যে নামাজ পড়ছেন এটা ভিডিও আছে আমাদের কাছে। আপনারা যে ওখানে গিয়ে নামাজ পড়ছেন আপনাদের লোকেরা আমাদের কাছে ভিডিও আছে, এক হাত করে খালি এক হাত করে খালি এক হাতে এতটুকু খালা। এখনো করোনাতে দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন ভিডিও দেখেন এবং ওনারা এগুলো নিয়ে আমাদেরকে টিচ করে ওনারা মাহফিলের মধ্যে পর্যন্ত ইয়ে করছে। একটা সুন্নাত আমি এটা দেখাইছি আমি কি বুঝাতে বুঝেন না আপনারা সবাই একটু মানে আমরা যে পয়েন্টগুলো দিছি পয়েন্টগুলোতে না থেকে যদি আলোচনা হইতো তাহলে এটা আমাদের ইমামের ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে খতিব সাহেব নামাজ পড়াবেন, ক্লিয়ার কথা। খতিব আমরা তিনজনে খতিব, উনি নিয়মিত না সমাজের লোক কথা বলতেছেন ইমাম সাহেবের সমস্যা আপনি কেন সেখানে ইমাম সাহেব ওই এলাকার মুসল্লি আমি এখানে নিয়মিত জুমা নামাজ পড়ি এবং উনি মুসল্লি না সবাই মুসল্লি আর অন্য কিছু ছাগলে আসেন আপনি বসছেন আপনি বসছেন আমি ওর বাপ থেকে কয়বার মসজিদে আমি জুমা নামাজ পড়াইছি আমি জুমা নামাজ পড়াইছি আওয়াজ বলো কারণ আমার বাপ থেকে আমরা আমরা নামাজ পড়তে পারি কেন বলছেন আমরা আমি ছিলাম না বন্ধ করেন কথা বলেন আপনি কি করলে ভালো হয় বলেন আপনার সমাধান দেওয়া হবে না এখন ফোন করতে গেলে কি হবে এখানে যে পয়েন্টগুলো করছিল এটাতে যদি ওই যে সমাজের স্থানীয় এলাকাবাসীকে নিয়ে যদি আরে বৈঠক করতে পারেন তদন্ত করে এবার দেখে সিদ্ধান্ত করেন এটা দিয়ে একটা পয়সা দিতে পারেন। আর যে সমস্ত হাদিস নিয়ে যে আলোচনাটা করতে এগুলো অনেক গভীর মানুষের মানুষ অনেক আলাদা বিষয়, এরা স্থানীয় লোকজন বুঝবে না, এটা তো স্থানীয় লোকজনেরা বুঝবে না যেখানে 7.5 বছর 7.5 বছর একটা নিয়ম পদ্ধতি চলে আসছে না আরো বেশি 9 সাল থেকে 23 সাল প্রায় 12-13 বছর 12-13 বছরের জন্য এটা একটা তরিকা চলে আসছে, সেটাকে আবার এই 1.5 বছর পর্যন্ত এটা পরিবর্তন করার কোনো দরকার ছিল না। এইটাই তো সমস্যা সৃষ্টি করছে। তো এই সমস্যাটা বন্ধ করে আগে যেভাবে চলছে সেভাবে মসজিদ চলবে, তাহলে এটা বলে দিলে তাহলে আর কোনো সমস্যা নাই। শুধু বলে দিলে তো মানে যেমন আগে যেভাবে চলছে বলতে কেমন আগে যেভাবে চলছে এটা কেমন হবে এখানে স্যার সাথে কথা বলতেছেন না এখন আপনি কেমন হবে আপনি জানা চেষ্টা করছেন ইনি ভুল করেছেন আপনি ভুল করলেন আমি জানতে চাচ্ছি কেমন হবে কেমন হবে মানে এটা তো কথা বল আগে ওনার আব্বা ছিল 2000 মারা গেছে কবে আমার আব্বা বাবা মারা গেছে আমাদের 3 বছর আগে মারা গেছে 21 বছর আমার সভাপতি ছিল মসজিদে জি হ্যাঁ জি বাবা সভাপতি হলে উনি সেক্রেটারি ছিল আমি ছেলে আমি সেক্রেটারি কি বাবা এই বাবা আমি বলি বাবা থাকা অবস্থায় বাবাটা সেক্রেটারি এরপরে সভাপতি তারপরে সেক্রেটারি ছিল ওই যে শহীদুল্লাহ উনি মারা গেছেন বাবা থাকতে উনি মারা গেছেন শহীদুল্লাহ মারা যাওয়ার পরে আমি দেখতে যে বাবা তখন মোহাম্মদ শহীদুল্লাহ আর কি মাসুদ সাহেব সহসভাপতি ছিল, কোনো অবস্থায় ছিল না উনি সেক্রেটারি, কোনো অবস্থায় ছিল না সহসভাপতি। হ্যাঁ রেজুলেশন আছে, সহসভাপতি আছে। আপনি সহসভাপতি রেজুলেশন এগুলো তৈরি করা নতুন করে তৈরি করা রেজুলেশন নতুন করে রেজুলেশন তৈরি করছে এখন না আরেকটা
আগে কোনটা আগে কোনো রেজিস্ট্রেশন আছে আছে হ্যাঁ দাও তাও আপনাদের কাছে আমরা যদি বলেন এটা আমাদের আছে কারণ আমার কাছে আমার কাছে আছে ওই সালের রেজিস্ট্রেশন করা লাগবে উনি বলছে বলে ওই সালের গুলো স্যার ওই সালের যদি রেজিস্ট্রেশন ওগুলো তারা নিয়ে গেছে ওগুলো নিয়ে গেছে ওই সালে যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে সমাজের লোক নির্ধারণ করবে কে সব রেজিস্ট্রেশন স্যার উনি নিয়ে গেছে আমরা কত সমাজ নির্ধারণ করে রাখছি নাকি নো আবার আমরা বারবার কথা সমাজ চাপিয়ে দেওয়া লোক দলিলে তো উল্লেখ আছে দলিলে উল্লেখ আছে তো সেক্রেটারি স্যার দলিলে উল্লেখ আছে সেক্রেটারির কথা সেক্রেটারি নির্ধারণ করে সমাজের লোকে হ্যাঁ সেক্রেটারি আমি সেক্রেটারি সেক্রেটারির কথা আনা লেখা আছে সেক্রেটারি ওনার নাম ছেলে লেখা হবে আছে। ওনার নাম লেখা হবে এই কথা আছে আরে বাবা নাম বলতেছি তো ঠিক আছে দলিলে লেখা আছে সেক্রেটারির কথা কিন্তু সেক্রেটারি নির্ধারণ করবে সমাজের লোকে হ্যাঁ অবশ্যই করছে হ্যাঁ আগে আমাকে যদি আগে যদি মানতে পারে এখন কেন মানতে পারে না আমি সেই প্রশ্নের জবাব দিব না আগে মানতে পারে এখন মানতে পারবে না সেটা আমি জবাব দিব না আমি প্রশ্ন করতেছি আপনাকে কে সেক্রেটারি বানাইছে এতে পারছি রেজিস্ট্রেশন লাগবে এটা তার নিয়ে গেছে এটা কারণ হচ্ছে কিভাবে কেমন করবো আমি সেক্রেটারি আমার কাছে রেজিস্ট্রেশন এটা স্যার মসজিদ থেকে নিয়ে গেছে আপনাকে এটা উপস্থাপন করতে হবে আপনি যদি সেক্রেটারি হয়ে থাকেন রেজিস্ট্রেশন কাগজ আপনার কাছে আছে এটা তো তারা নিয়ে গেছে এইটা তো তারা নিয়ে গেছে মানে তারা কেমনে নিবে আপনি সেক্রেটারি মসজিদে ছিল আমার প্রশ্নের জবাব দেন আপনি নিজে সেক্রেটারি কাগজ তো আপনার কাছে থাকবে এই কাগজ যদি আপনি উপস্থাপন করতে পারেন শুনেন এক কথা কে বলবেন না এই কাগজ আপনি আগামী শুক্রবার এই সামনে পরশুদিন শুক্রবার আমার শ্বশুর মনসা অবস্থা আছে আমি দেখতে যাব সামনে শুক্রবার আপনি কাগজ উপস্থাপন করে নিয়ে আসবেন সামনে শুক্রবার ঈদের আগের দিন হয়ে যেতেছে অনেক দিন হয়ে যেতেছে আরো আগে করতে আজ পর্যন্ত এখন আমি একটা সমাধান করে আসছি আমার এখন মাথা খেলতেছে এতক্ষণ মাথা খেলে সামনে এই শুক্রবার আমি একটু আমার শ্বশুরে দেখতে যাবো মৌসুমের আইসিইউতে আছে যার কারণে আমি শুক্রবার দিন নাও থাকার সম্ভাবনা আছে এরপরে শনিবার দিন এরপরে স্যার আমি একটু কথা বলি শনিবার দিন আমরা মসজিদে যখন নতুন কমিটি করবো মাসুদ কাকা ছিল আমরা সহসভাপতি ওনাকে বললাম যে কি একটা ঘটনা হয়েছিল এলাকায় মানে ওখানকার আমাদের এলাকার এক লোকে আমাদের সহসভাপতির সাথে বিয়াদি করছিল খুব খারাপ ব্যাপার হচ্ছে ওখান থেকে ওনাকে আমি টানিয়েছি শনিবার দিন আপনি আমার কাছে দলিল উপস্থাপন করবেন জায়গার দলিল আপনি যদি সেক্রেটারি থাকেন অবশ্যই আপনার কাছে আছে কথা বুঝলেন জায়গার দলিল যদি আপনি সেক্রেটারি থাকেন অবশ্যই আপনার কাছে আছে আর আপনি রেজিস্ট্রেশন নিয়ে হাজির হবেন রেজিস্ট্রেশন যদি আপনার কাছে থেকে থাকে আমি বলি না আপনি শুনেন আমার কথা শেষ হোক রেজিস্ট্রেশন যদি আপনার কাছে থেকে থাকে আপনি সেক্রেটারি হিসেবে থাকবেন এবং আপনার নিয়ে তখন বাদ বাকি সিদ্ধান্ত আর যদি আপনার কাছে রেজিস্ট্রেশন না থাকে আমি এলাকার মানুষ গিয়া সেক্রেটারি রেডি করবো তারপরে সিদ্ধান্তগুলো বাবা মসজিদ শুনেন বাবা নিজে অর্থায়ন করছে ঠিক আছে তাহলে বলে আপনি ঘোষণা দেন এটা আমার বাবার মসজিদ না ঠিক আছে ঘোষণা দিব অসুবিধা নাই আমার ওনার আব্বার মসজিদ ঠিক আছে ঘোষণা দিতে হ্যাঁ ওনার আব্বার মসজিদ এটা ওনার বাবার মসজিদ কোনো সন্দেহ নেই ওনার বাবার মসজিদ ওনার বাবার মসজিদ ঘোষণা দিতে অসুবিধা কোথায় মসজিদ বলা যাবে না মসজিদ তো বাবার হয় না পরিবারের নামাজ পড়বে এটা তো বলে না স্যার এলাকাবাসী নামাজ পড়ার ওই দলিলটা দিতে হবে দলিলটা ওনার বাবা করে দিয়েছেন বাবা হবে না কেন হ্যাঁ ওনার বাবার মসজিদ বাবার মসজিদ দলিলটা আপনি আমার কাছে উপস্থাপন করবেন দলিলে আমি দেখবো দলিলের কি আছে সে দলিল দেখে সিদ্ধান্ত জি স্যার আমি অ্যাডভান্স দিচ্ছি ঠিক আছে দলিলে কি লেখা আছে সে বাবা সিদ্ধান্ত দলিলে যদি সেক্রেটারি বলে থাকে সেক্রেটারি নির্ধারণ দলিলে যদি আপনি আপনাকে সেক্রেটারি প্রমাণ করেন আমি সেক্রেটারি এর প্রমাণ করার জন্য আপনাকে রেজুলেশন লাগবে রেজুলেশন আপনি ঘোষণা না করলে আপনি সেক্রেটারি না আর এখন যদি সেক্রেটারি সংকট নিরসন করতে হবে না সেক্রেটারি পদটার জন্য জি স্যার সভাপতি সেক্রেটারি এটা এলাকার মানুষের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্ধারণ করবে জি স্যার আমার কথা বাইরে আছে একদম ঠিক আছে স্যার আপনাকে যদি সেক্রেটারি প্রমাণ করতে হয় আপনি সেক্রেটারি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে স্যার সাথে বললাম স্যার আমরা কথা বলবো আপনি বসে শুনেন কথা আমি বললে আর উঠবেন এখানে আসছেন আমার কথা আমার কথাই যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ বলেন আমি আল্লাহকে সাক্ষী করে বলতে পারছি
আমার বাবা তখন এর মধ্যে যখন শহীদুল্লাহ সেক্রেটারি ছিল, উনি মারা যায় না, স্বেচ্ছায় ছেড়ে যাওয়ার পরে আমি দায়িত্ব নিয়েছি। আমার দায়িত্ব মাসুদ কাকে আমাকে দিয়ে দিয়েছে, মাসুদ কাকে সহসভাপতি। আমার বাবা তখন জীবিত, আমার বাবা সভাপতি, উনি মারা গেছে। এখন মাসুদ কাকে আমি দায়িত্ব নেওয়ার পরে বেশি না, সম্ভবত 1 মাস পরে শহীদুল্লাহ যে আগে ইয়ে ছিল ও মারা গেছে, বুঝছেন। এখন আমি দায়িত্ব নেওয়ার পরে আমি মসজিদটা বা পরিচালনা করতেছি, আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে করতেছে। এর ফাঁকে মাসুদ কাকা কি জানি, আচ্ছা মাসুদ কাকা মানে অনেকে কানাবসা করতেছে, এলেমেন্ট করতেছে। তখন উনি ইয়াতে একটা ফার্মেসিতে বসছিল, সেখানে এলাকায় একটা লোকে খুব পছন্দের করতেছে, আমি খুব খারাপ ব্যবহার করছে ওনার সাথে, একজনের 2জন মানুষ করছে। হ্যাঁ মাসুদ কাকা, আমি নিজেই সেখানে যাই, লোকে এখান থেকে নিয়ে এসেছি মার মুখে অবস্থা। তখন কাকার বলে যে কাকা আমি একটু টেনশন নেই, আল্লাহ আল্লাহ তার বিচার করবে, জানেন বিচার আল্লাহ করবে। তাকে নিয়ে এসে আমি টেনশন করি, আমি আপনাকে সভাপতি বানাবো, আল্লাহ আল্লাহর কথা বলে বলতেছি আমরা। হ্যাঁ আমি এখন চলে যাই। এরপরে শুনলেন আমার কথা শেষ করতে চাই। এরপরে উনি এইভাবে শুনতেছে বা আমরা একটা কমিটি এর মধ্যে উনাকে আবার এলিমেন্ট করে দিচ্ছে। উনি একদিন আবার ফোন করে দিবি, রিয়াজ তোমার মসজিদ তোমার বুঝো, আমি তোমার মসজিদটা আমি নেই, আমি যে কাম চিন্তা আমি কি চিন্তা ভাবনা করে বলতেছেন আপনি চলে যাবেন? তারপর দেখে হ্যাঁ চিন্তা ভাবনা করে বলছি, এটা কথা মানলাম বলে বলি, কিন্তু ফোন রেকর্ডটা আমি তখন ছিল, এখন নেই। রেকর্ডটা থাকলে আজকে এখনো প্রমাণটা হয়ে যেত। হ্যাঁ কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারছি হ্যাঁ। এখন মাঠে নিজ থেকে আমি এখন মাঠে জিজ্ঞেস করেন যে এই কথাটা বলছি কিনা আমার সাথে ফোনে। আমি এখন বলি উনি আমাদের মাসুদ কাকা আপনাকে সেক্রেটারি হিসেবে দেওয়ার জন্য কে? এলাকায় আমরা তখন ইয়ে করছি, উনি একক সিদ্ধান্তে আপনাকে সেক্রেটারি না, একক সিদ্ধান্ত না, কিভাবে সবাই আমার মুসলিমরা সবাই মিলিত এটা করছি। এখন মুসলিমরা যদি বলে এরকম 8-10 জন মুসলিম থাকতে হবে ছিল স্যার, রেজুলেশনে ছিল, এটা এখন গাইড করা হয়েছে। রেজুলেশন গাইড করে ওইরকম যেমন মোটিং এ ওই মুহূর্তে তখন আমার প্রতি একটু হয়েছে, দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, একটু মাসুদ কাকা আমার থেকে সরে গেছে যে তোমাদের মসজিদ নিয়ে আমি নাই, তখন আমি বুঝতে পারি না। কিন্তু উনি তো সভাপতি, আমি তো বিশ্বাস করছি, বুঝলেন? তো এই মানে উনিও তখন হয়তো এটা নিয়ে গেছে, এমন হতে পারে। ওনার কাছে আছে, উনি আছে, এখানে আছে, রেজুলেশন ওনার কাছে আছে, দেখেন ওনার কাছে থাকবে। আমার আমার একটু বিশ্বাস। উনি কি সেক্রেটারি ছিল কখনো? না না, সহসভাপতি ছিল, বাবার সভাপতি। তাইলে ওনার কাছে সেক্রেটারি রেজুলেশন থাকার কোনো নিয়ম নেই স্যার। এটা মানে স্যার নিয়ে যাওয়া হয়েছে হয়তো, মসজিদে ছিল, যেহেতু উনি বাড়িতে নেন নাই, মসজিদে ছিল, এটা কোনো কারণে গায়েব হয়ে গেছে স্যার। আল্লাহ দেখছে এটা, আমি স্যার। তবে যদি কেউ আমার উপরে যে অবিচার করা হয়, তা আল্লাহ দেখতেছে, আমি কিছু করেন না, কি করবো আপনারা যদি আল্লাহ দেখবো সবাই। আগামী শনিবার দিন আপনার আমি যেগুলো শর্ত দিচ্ছি সেই শর্ত পূরণ করবেন। কিভাবে এটা তো দলিলে তো ওনার কোনো লেখা নাই, সেক্রেটারি কথা লেখা আছে, সেক্রেটারির জন্য রেজুলেশন লেখা। আপনি রেজুলেশন কয়জন লোক ছিল তখন? ছিল কমিটির লোক কয়জন? 13 জনের কমিটি। 13 জনের মধ্যে আপনি 7 জন লোক আমাকে হাজির করবেন। আচ্ছা এরকমই ছিল। 7 জন লোক যদি হাজির করতে পারেন আমি মেনে নেব আপনি সেক্রেটারি। কোরআন ফিল করছেন, কোরআন যদি বলে যে আপনি সেক্রেটারি, ওই 7 জন লোক কোরআন ফিল হইছে, তাহলে আমি মেনে নেব আপনি সেক্রেটারি। ওই 7 জন লোককে শনিবার দিন হাজির করবেন। হয় তো ইয়া দলিল দিবেন, সেক্রেটারি রেজিস্ট্রেশন দিবেন, না 7 জন লোক। এখন বলছে যে সবগুলো ওনার বিরুদ্ধে, তাহলে আপনি সেক্রেটারি পদ অটোমেটিক হারাই গেছেন। অটোমেটিক সেক্রেটারি পদ হারাই গেছে। এই যে সভাপতি তো আমার বলে যে আমার নাই, তো আমি কি বলবো? আপনি অটোমেটিক সেক্রেটারি পদ হারাই গেছেন। না স্যার, ওরা যদি মানে ওরা তো ছিল, ওরা এসে কোরআন কারীম হাতে নিয়ে সাক্ষ্য দিবে যে আমার উনি সেক্রেটারি ছিল না। কোরআন কারীম সাক্ষী দিয়ে বলবে যে উনি সেক্রেটারি ছিল না। মাসুদ কাকা সহ যারা যারা ছিল, আমি টেনশন করি না, আপনাকে অপমান করছি, এটা আল্লাহ বিচার করবে, আমি সভাপতি হবে এরকম বলছি আমি না। উনি নিজ থেকে আমি কেন আপনি কেন ছাড়িয়ে দিবেন? বলে কেন তোমাদের আমি নেই কেন? আল্লাহ নামে কোরআন হাতে নিয়ে ওরা বলবে যে যদি আমি মিথ্যা বলি আমার উপর আল্লাহর গজব। হ্যাঁ
এটা বলতে হবে না আল্লাহ আমারও তো আল্লাহর করবে এটা আমি বলতে পারবো না স্যার ওনারা বলবেন উনি বলতে পারবেন উনি বলতে পারবেন এটা আপনি দিয়েন কথা হ্যাঁ আমি বলতে পারবো না এটা তো আল্লাহর কোরআনে ইনশাআল্লাহ আমি বলতে পারবো আমি এমন সময় যাই আমার বলা আমি এমন সময় আমি সব যদি ভুল হয় সেটা আমি আল্লাহ করব এটা তো আমার অবশ্যই আল্লাহ উনি মিথ্যা বললে ওনার প্রতি কথা পড়বে কথা শপথ করি করি যদি সব কাজ হইতো তাহলে বাংলাদেশে কত আর উনি যে সেক্রেটারি এতদিন ছিল এটা থেকে আপনি উপস্থাপন করবেন বাস সোজা সাতজন সবাই মনে করে দিয়ে এখন যা সাতজন বলেন 9 জন বলেন এরকম সবাই আগে ঠিক ছিল তাহলে তো আপনি অটোমেটিক আপনি সেক্রেটারি হবে কেন বিরোধী বিরোধী তো হয়ে গেলে তো অটোমেটিক আপনি সেক্রেটারি তার বিরোধ কেন স্যার আমার কথা না আমি কি করছি কোন কারণে আমাকে আমার আমার বিরোধিতা করবে হ্যাঁ জিজ্ঞেস করুন কেন আমার কিন্তু আমি সেক্রেটারি নিয়ে বলবো এটা নিয়ে আমি নতুন করে সেক্রেটারি সমাজের লোক বুঝলে ওনার বাবার মসজিদ এটা ওনার বাবার মসজিদ সমাজের লোক মানে এখানে আর সুযোগ নেই ওনার বাবার মসজিদ বলার সুযোগ নেই ওনার বাবা সেক্রেটারি বরাবর দিয়েছে সেক্রেটারি তো নাই সেক্রেটারি তো নাই স্যার সেক্রেটারি এতদিন যিনি ছিলেন মৌখিকভাবে হোক যেভাবে হোক উনি সেক্রেটারি ছিলেন উনিই সেক্রেটারি যেভাবে হোক উনি সেক্রেটারি ছিলেন দলিলে আরো কিছু লেখা আছে আমি শনিবার দিন বলবো দলিলে শুধু সেক্রেটারি কথা লেখা স্যার এখানে যারা আসছেন এরা কি ওই সমাজের কেউ আছেন একজন তাহলে উনাদের কি স্বার্থ এখানে যারা আসছেন ওই সমাজের কেউ আছেন আমরা বিষয়টা এই উপজেলার লোক আর এই লোকগুলারে সিনেমা এমন কোনো মানুষ আছে এখানে এই উপজেলায় আপনাদেরকে এলাকার লোকজন চিনে আমি তো চিনি আমি তো চিনি আমি তো এই লোকগুলোর উঠতে বসতে দেখি চোখের না স্যার যারা আপনার কাছে সবসময় আসে অভাব নাই ইসলামিয়াতে যান হাজার হাতে পায়ে লাথি খেতেছে ছাত্রছাত্রীরা না না স্যার মানুষ সবাইকে তো আপনাদের চেনা সম্ভব না স্যার আর কত মসজিদ আছে সব মসজিদের সভাপতি সেক্রেটারি তো আপনাদের যেহেতু এত মানুষ চেনা স্যার অনেক কঠিন দেখে তো আমরা এখন আপনাদেরকে দেখতেছি তা তো অবশ্যই ওরা তো জামালা ছাড়াইছি কি আপনাদের সাথে কথা বলা হয়েছে দেখা হয়েছে আমি তো প্রতিদিন রাস্তাঘাটে দেখি ওনারা গিয়ে আমাদের মসজিদে ঝামেলা করছেন হ্যাঁ ওনারা গিয়ে আমাদের মসজিদে ঝামেলা করছেন আমি আমার মসজিদে গেছি তাহলে আপনারা আসছেন কেন উনি তো ওই এলাকার মানুষ আমার বাড়ি তো মোটু আমি কি আসল থেকে এসেছি আমার বাড়ি মোটু আমার আরো তো সবার সময় নামাজও পড়ে না জীবনে একজন হলো তা নয় পড়েছি ওখানে আগে কথা বাদ দেন আমি নামাজ পড়াইছি আর যোগ্যতা আছে না আছে সেটা আপনি বলতে চাচ্ছেন আপনি কিভাবে বলেন যোগ্যতা নিয়ে আহার ব্যক্তিগত আক্রমণ করিয়েন না যোগ্যতা নাই কথা বলেন কেন কার যোগ্যতা আছে আল্লাহ এখানে দুইটা গ্রুপিং হওয়ার কারণে ওনারা প্রতিনিধি হিসেবে আর ওরা তো যে লোকগুলো আমি যে আমাদের লোকগুলো আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো না দেখে ওনাদেরকে অনুরোধ করছি সেই অনুরোধে আসছে যখন পাঁচজন করে সিদ্ধান্ত দিয়েছেন আপনি তখন ওনাদেরকে বলছি যে শুধু আলেমগুলো দেন যারা এই দেশের ওনাদেরকে বলছি আলেমগুলো দেন এরা একজনের সমাজের সম্পৃক্ত না এই পাঁচজন ওই সমাজের সাথে একজনও দ্রুততম সম্পর্ক নাই আপনি কি মসজিদের কি আমি প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি কি করেন আপনি কি করেন কি বলেন আপনি একটু বড় আপনি মিজান একটু বড় পিছন ধরা চলে গেছেন আপনি পিছন ধরা চলে গেছেন স্যার কত অনেকগুলো লোক আছে বাইরে আরো অনেক কি হবে গায়ে হাত তুলছে কত বড় স্পর্ধা আপনি শুনেন অনেকগুলো রাফ ইউজ মানে প্রতিদিন নামে লোকেরা হাত তুলছে আর কথা বলবেন এখানে ওই শনিবার দিন বলবো শনিবার দিন সন্ধ্যার পরে বলবো আপনি দলিল নিয়ে আসবেন রেজিস্ট্রেশন জমা দিতে না পারলে আপনি সাতজন লোক নিয়ে আসবেন যারা আপনাদের সেক্রেটারি হিসেবে মান বা ওই সময় উপস্থিত রেজিস্ট্রেশন যদি না থাকে রেজিস্ট্রেশনের সময় যে সাতজনে বলছে যে আপনি সেক্রেটারি নির্ধারণ করছে আপনাকে ওই তারা যদি অস্বীকার করে আল্লাহ
সপক্ষে অস্বীকার করবে বাদ বাকি তখন তাদের জবাব হবে। আমাদের সত্যি ছোট একটা আমার উপর অভিষেক করুক, তারা উল্লেখ করবে, উনি উল্লেখ করবে। হ্যাঁ ছোট একটা দাবি ওনার উপর যে যারা মিথ্যা হলে আমার উপর অভিষেক করুক, উনি ওই কথা বলবেন। এটাও বলবে, এটাও বলবে। হ্যাঁ বাদ বাকিটা আল্লাহ বিচার করবে, সব আল্লাহ হাতে ছেড়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমাদের আর কিছু বলার আছে এখানে? সিদ্ধান্ত শপথের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট? সিদ্ধান্ত তো দলিলের উপরে হবে, ওরা যে শপথ করাচ্ছে ওনারা বলতেছেন তো একটা এটা তো আপনার মানতের সেক্রেটারি পদের বিষয়টা। হ্যাঁ সেক্রেটারি পদ একটা মসজিদের একটা এমন একটা গুরুত্বপূর্ণ পদ যে পদটা সিদ্ধান্ত নেবে ইমাম, সবার কাছ থেকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত ইমাম নিয়োগ, তারপর আছে কি তাহলে ইমাম আছে, মসজিদের উন্নয়নের বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। কারণ ওনার কাছে রেজিস্ট্রেশন নাই। এখন উনি বলতেছে আমার সব বিভক্তি, ওনার কথাটা তো ফেলে দিতে পারতেছি না। কি কারণে বিভক্ত কিন্তু সেটা তাও না, আমরা উনি ছিল না এই কথা সমস্ত এইভাবে কি কোনো মানে প্রুভ হয় যে উনি সব মানে সেক্রেটারি ছিল? সেক্রেটারি ছিল কি ছিল না এটা কেবারে রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশন হয়েছে ওই রেজিস্ট্রেশন 13 জনের কমিটিতে 7 জন লোক, ওরা কিন্তু অবশ্যই ভোট দিয়েছে। আমি তো কোরআন দিলাম 7 জন লোক যদি বলে যে না উনি ছিল না, তাহলে উনি বাদ। জি সমাজ থেকে নতুন করে তারা আল্লাহর উপর আল্লাহ সাক্ষী দিয়ে কোরআন কারীম হাতে রেখে কমিটির ধরেন 13 জনের মধ্যে থেকে 7 জন 8 জন বা 10 জনই ওনাকে সেক্রেটারি হিসেবে স্বীকৃতি দিল। না না প্রথম এটা স্বাভাবিক। বিভিন্ন জায়গায় মানে কমিটির 13 জন 10 জন সবাই উপস্থিত আছে, কিন্তু 1 বছর 2 বছর পরে আসি ওনারা বললো যে আমরা ঠিক আছে ওনাকে সেক্রেটারি বানাইলাম, কিন্তু এখন আমরা অনাস্থা প্রকাশ করছি। তাহলে তো স্বাভাবিক কমিটির লোকজনেরা যদি ওই কি করে কোনো ব্যক্তি বিশেষের উপরে তার পদের ব্যাপারে অনাস্থা প্রকাশ করে, এটা স্বাভাবিক। এখন উনি বলতেছে অনাস্থা যদি অনাস্থা দেয় তখনও তো বিষয়টা হয়তো এই মানে অনাস্থা দেওয়াটা অন্যায় কি ন্যায় কি অন্যায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু তখন তো এই প্রশ্নটা দাঁড়ায় যে ঠিক আছে আগে সেক্রেটারি ছিল কি ছিল না। এখন তাহলে আমি সেক্রেটারি ছিল কি ছিল না আমি এটা বোঝার দরকার নাই। তাহলে আমরা একটা কমিটি ডাকি না? জি স্যার, কমিটির মিটিং ডাকে, মসজিদের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে মিটিং ডাকেন, ওই কমিটি পুরোটা থাকে। আপনি সেক্রেটারি হিসেবে মিটিং ডাকেন, আরেকটা আপনি সেক্রেটারি হিসেবে মিটিং ডাকেন, এক সেক্রেটারি পদ থাকবে কিনা, তারা আস্থা ভোট দিবে কিনা অনাস্থা ভোট দিবে কিনা ওই জিনিস দেওয়া সমাজের উপর। ওই কমিটিটা স্যার ওই আগের কমিটি যেটা আগে ছিল, আগের যে কমিটি ছিল সেই কমিটি না স্যার এটা তো হয় না স্যার। ওনারা যেহেতু এখন মসজিদের বিরোধিতায় লিপ্ত আছে, ওনাদেরকে উনি কিভাবে নেবে? ওনার বাবার মসজিদ, ওনার বাবার মসজিদ উনি কিভাবে? বাবার মসজিদ, হ্যাঁ বাবার মসজিদ তো এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। ওনার বাবার মসজিদ, ওনার বাবা দিয়েছেন, ওনার বাবা দিয়েছেন, ওনার বাবা দিয়েছেন। আমি একটা কথা বলি, জায়গাটা ওনার বাবা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, শুধু ওনার বাবা জানেন তো, আরো আছে তো ওই জায়গায় ওনার ভাইরা আছে না আরেকজন আছে, আমার মনে পড়ছে আরেকটা লোক আছে বগ্নিপতি আছে। বগ্নিপতি তাইলে জায়গাদাতা এখনো জীবিত আছেন। আর বগ্নিপতি এবং মসজিদের উত্তর পাশে এবং পেছনে হ্যাঁ এখনো মানে মসজিদের দখলে আছে ওনার জায়গা, এখনো মসজিদের জায়গাদাতা এখনো জীবিত আছেন। বারান্দা হইতে ওনার জায়গার ভিতরে আমি দেখলে ষড়যন্ত্র গেলাম। মসজিদ ধরেন প্রতিষ্ঠার পেছনে ওনাদের ফ্যামিলির অবদান, এটা স্বীকার করলে মসজিদের নামে ওনার বাবার নাম থাকবে সমস্যা নাই। ঠিক আছে, না বাবার নাম থাকলে যথেষ্ট না। ওনারা মসজিদের ওনার বাবা মসজিদের দায়ভার ওনারাই দেখবেন, মসজিদ দেখবেন ওনারাই দেখবেন। কিন্তু মসজিদে আপনার কোনো পতিত থাকতে পারে না। মসজিদ যারা দাতা দাতা জমি ওদের মধ্যে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে ওই যে মোতোয়ালি থাকতে পারবে, মোতোয়ালি একটা অপশন আছে। হ্যাঁ ওয়াকফ হইলে মোতোয়ালি থাকতে পারবে না, এটা দান করছে, এটা তো দান করে দিয়েছে সেক্রেটারির কাছে। সেক্রেটারি আপনি থাকবেন কিনা সমাজে নির্ধারণ করবে বা কমিটি নির্ধারণ করবে। জি স্যার, জি ঠিক আছে স্যার, ওনারা বলেছে এই কথাটা মানে নিতে স্যার, কথাটা মানে এই কথাটা মানতে আপনি বাবুরে নিজে দিয়ে গেছে সমাজটা আপনারা বলেন না সারা একটা কথা শুনে মানে নিতে ওনার ফ্যামিলিরা মসজিদে জায়গা দান করেছে। ওনার ফ্যামিলির যে সদস্য এখনো জীবিত আছেন, দাতা সদস্য, ওনারা দান করেছে। এখন ওনারা বাইরে গেছে, সৌদি আরবে গেছে,
ওনাদের সৌদি দেশে মিলেনি, ওনারা আসে তখন সৌদির মতো করে ওটা ইসলামের সাথে কম্পারেট করেছে, দেখছি যে ইসলামের সাথে ওইটা বেশি অধিক নিকটবর্তী, ওনারা ওইটা চালাচ্ছে। তো এখন ওনারা বলুক ওইটা যদি সঠিক হয় তাহলে সিদ্ধান্তে সন্তুষ্ট যিনি জায়গাদাতা তিনি এখনো জীবিত আছেন। দুই ভাই ওনারা আমার সাথে কথা হয়েছে, ওনারা এইসব বিষয় নিয়ে কোনো দুইজনের কথা বলছে, ওনারা দুই ভাই এখানে ওনারা দুই ভাই কি মাথা খাওয়া আমরা জানি না, ওনারা কি করে না করে আমাদের কোনো কথা ওনাদের ফ্যামিলি থেকে দিয়েছে, ওনাদের যদি সঠিক থাকে। আমার কথা শুনুন, এখানে একটা ঘর, এই ঘরটা হলো আপনার, ঘরটা আপনার, এখানে অনেক লোক আছে, তো দুই পক্ষ যদি সঠিক বলে তাহলে 14 টাকা ওনারা যদি বলে যারা সঠিক আছে অবশ্যই যে মালিকটা আল্লাহ ঠিক আছে, আপনার ঘর অবশ্যই ঠিক আছে, কিন্তু যারা দিল স্যার এখনো দাতা এখনো জীবিত আছে। আপনারা কথা বলেন কেন? আপনার রাজি হলে হবে নাকি? আমাদের রাজি হতে হবে না? আপনারা রাজি হলে হবে তো। স্যার এটা আল্লাহর ঘর, উনার বাপের দিন না, উনারা কর্তৃত্ব করবেন এটাতে। উনার ভগ্নিপতি এখনো জীবিত আছেন, উনার ভগ্নিপতি দাতা সদস্য। তাহলে স্যার মসজিদের রেজিস্ট্রেশন কেন হবে কর্তৃত্ব না থাকলে? মসজিদ রেজিস্ট্রেশন তো দরকার এটাই তো বলো, আমার কথা তো এটাই। কর্তৃত্ব না থাকলে তো কিছু দরকার নেই, পরিচালনা করা দরকার নেই। আল্লাহ আল্লাহ পরিচালনা করবো, আল্লাহ পরিচালনা। উনি তো বর্তমানে সে পোস্টে আছেন, উনি সে পোস্টে জোর থাকতে পারবেন, ওনাদের করে রেজিস্ট্রেশন অনুযায়ী রেজিস্ট্রেশন দিতে হবে, কমিটির সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা মিটিং ডাকতে হবে না? জি, উনি এই পর্যন্ত মিটিং ডাকছেন 4 বছরে, প্রতি মাসে তো মিটিং ডাকার কথা। স্যার কেউ আসে না এখানে, সালাম তো করতে আসে না। উনি কিভাবে সেক্রেটারি কারণে আমরা আহলে হাদিস এই সালাফি মানহাজ অনুসরণ করি, এই কারণে আমরা আপনি করলে হবে। তারপরে আমল করছি সেটা আপনি কি বলছেন স্যার? আমরা জেনে বুঝে করছি, জেনে বুঝে করেন না, আমরা আমল করতে নিষেধ করেন, আমরা আমল করতে কেউ বাধা দিচ্ছে। বাধা না দিলে তো আমরা এখানে কেন? বাধা দিছে তো এই কারণে আমরা এখানে আসছি। মসজিদে আমরা বাধা দিছে, প্রশ্নটা পড়েছি, আমরা পড়েছি, কোন ঝামেলা হইছে? দেখেন আমি স্যার সব সেন্স একটু বলি, সেটা হলো জিনিসটা এক সময় এখন পর্যন্ত আমরা সামাজিক পার্সপেক্টিভে আমরা আলোচনা করছিলাম, এখন এটা লিগ্যাল পার্সপেক্টিভে চলে গেছে। আর আমি এক আইনের ছাত্র, সেই জায়গা থেকে মানে আমি যতটুকু বললাম আপনাদেরকে সলিউশনটাও বলবো। এখন যেহেতু সবাই জেনে গেছে যে লিগ্যাল বেসিসে ওনার জায়গাটা নিয়ে একটা প্রশ্ন আছে, যে ওনারাও কিন্তু হয়তো ছেড়ে দেবেন, এখানে রেখে দেবেন এমন না। আপনাদের প্রতি পরামর্শ থাকবে হলো আপনারা আপনাদের যে লিগ্যাল বেসিস সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, কোনো একজন এক্সপার্টের কাছে যান। যদি আপনাদের ব্যক্তিগত যদি কি হয় প্রপার্টি হয়, ব্যক্তিগত প্রপার্টিতে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনাদের কি ফ্রিডম অফ স্পিরিট, হ্যাঁ ফ্রিডম অফ থটসে কি আছে, আপনাদের সেই রাইটসটা আছে, আপনারা করবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু এই জিনিসটা যদি কি হয় গতানুগতিক রাষ্ট্রীয় ধারার একটা লিস্টেড হয়, তখন কিন্তু কমিটি পরিচালনা করবে। তখন কমিটি কে হবে সেটা রেজুলেশনের মাধ্যমে বা কমিটির যে প্রসিজার বলা আছে সেই প্রসিজার অনুযায়ী কিন্তু উনি এম্পাওয়ার্ড হবেন, পাওয়ারটা পাবেন। এখন হযরতের কাছে ওনার কাছে পাওয়ারটা আছে কিনা অ্যাজ এ সেক্রেটারি সেটা আপনারা স্পষ্ট করেন, ঠিক আছে? আর যদি দেখেন কি ওনার বাবা যে বিষয়টা কি করছেন, দান করছেন, দানের মাঝে সেটা কি হয় না এনলিস্টেড হয়ে সেটা যেহেতু এখনো ইয়া হয়নি, এই নিজের ওয়াকফ হয়নি, সেই হিসাবে ওনার ব্যক্তিগত মালিকানা আছে কিনা সেটা দেখেন। যদি ব্যক্তিগত মালিকানা হয় তাহলে উনি ওনার মতো করে কি করুক, প্র্যাকটিস করছে সেটা একটা জিনিস, কিন্তু আবার যেহেতু ওনার বাবার অবর্তমানে কিন্তু 5 জনের হয়ে গেছে, আবার 5 জনের অনাপত্তিটা কিন্তু নিয়ে আসতে হবে। যদি কারো আপত্তি থাকে সেটা একটা জিনিস, মোট কথা টোটাল জিনিসটা চলে গেছে একটা লিগ্যাল সেন্সে, ঠিক আছে? যেমন আমাদের ফাজিলপুরের পাশে আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানীদের একটা মসজিদ আছে, ওরা ব্যক্তিগতভাবে ওদের জায়গায় ওরা প্র্যাকটিস করে, সেটা একটা জিনিস। কিন্তু আপনাদের এই জিনিসটা যদি কি হয়, একটা পাবলিক প্রপার্টি রিলিজিয়াস এন্ডোমেন্ট হয়ে যায়, যদি দান বা হেবা যেটা আমরা বলি, হ্যাঁ ওয়াকফ হয়ে যায়,
তাহলে কিন্তু ভিন্ন স্টাইলে চলবে, আইনি জায়গায় চলে গেছে। ওয়াকফ হয় নাই, ওয়াকফ হয় নাই। ওয়াকফ না হলে যে দলিলের কথা বললেন, যে দলিলের সেক্রেটারিকে পাওয়ার দেওয়া হয়েছে, মানে সেটা রাষ্ট্রের গতানুগতিক আইনের জায়গা থেকে মানে কতটা শুদ্ধ হয়েছে, সেখানেও যদি আপনারা একটা ফল বের করে নিয়ে আসতে পারেন, তাহলে হয়তো কি করতে পারবেন, আপনি হয়তো বলতে পারবেন যে আমার বাবার সম্পদ, আমি এখানে কর্তৃত্ব, এটা আমার পার্সোনাল সম্পদ। এই ক্ষেত্রেও কিন্তু আবার একটা কোশ্চেন এরাইজ হবে, সেটা হলো আপনারা ভাই এখন 5 জন রণাপত্তি লাগবে, কারণ আপনার বাবার বর্তমানে কিন্তু 5 জনই মালিক হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে আমার কাছে আমার মনে হয় কি, ওনারা যেহেতু মেনে নিচ্ছেন, ওরা তো মেনেই গেছেন শেষ, আর আপনারা কি করেন এই জিনিসটা নিয়ে একজন এক্সপার্টের সাথে আপনারা আলোচনা করেন, যেহেতু এখন দালিলিক পর্যায়ে চলে গেছে স্যার ঠিক আছে, আপনারা মনে আলোচনা করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন সেই শক্তি সামর্থ্য বলাবল নিয়ে আপনারা কি করবেন সেটা আলোচনায় আসলেন আপনারা। আর যদি সাপোজ ধরেন এটা কি হয়ে গেল, পাবলিক প্রপার্টি হয়ে গেল, তখন গিয়ে আপনারা এবার আলোচনা করেন আপনাদের একটা নিজস্ব রুমে বা বাড়িতে, সেটা আপনারা করবেন কিনা সেটা হলো ভিন্ন বিষয়। কথা ক্লিয়ার? এখানে আসলে ক্রাউড করে আমরা অনেকক্ষণ আলোচনা করি, আসলে কসমের কথা আর স্যার আসলে কসমের কথা যেটা বলছেন সেটা বাড়তি কিছু বলছেন, লতে কিন্তু কসমের কিছু শরিয়া লতে আছে, শরিয়া লতে আছে, শরিয়া লতে আছে, জি জি বলছেন, শরিয়া লতে আছে, শরিয়া লতে আছে। আমরা শরিয়া মানি, আমরা সবকিছুতে জি জি বলি না, শরিয়া মানি আমরা। মধ্যে অনেক অংশ এখনো আর মসজিদে আমাদের টয়লেট যেটা ওটা এখন আমাদের জায়গা, ওইটা মানে ইয়ার বাইরে। এই অ্যানাউন্সমেন্ট দিবেন মসজিদে আগামী শনিবার মিটিং ডাকবেন, কমিটি আমার এখানে নিয়ে আসবেন, পুরো কমিটি চলে আসবে, আপনি সভাপতি সেক্রেটারি পুরো কমিটি এখানে আমার এখানে বসবে, অন্য কোনো মানুষ বসবে না, বাইরে কোনো লোক নেই, পুরো কমিটি ওই মসজিদ কমিটি বসবে, আমি সহ বলবো, ওইখানে সিদ্ধান্ত হবে সেক্রেটারি কমিটি থেকে থাকবে না অন্য নতুন মানুষ হবে, এবং সেই সিদ্ধান্ত নেবে কিভাবে ও মসজিদ চলবে। ওই কমিটি নতুন করে ওই কমিটিটা দরকার আমি রিজলভ করে দেবো, নতুন করে কমিটি গঠন করার দরকার হলে ওই কমিটি সিদ্ধান্ত নেব। লোকজন রাখার জন্য আমি চেষ্টা করব এবং থাকবে, আমি এটা নিশ্চয়তা দিব, কারণ মোতালে যেহেতু থাকে ওয়াকফ করলে এখানে পরিবারের লোক, যেহেতু দাতার সদস্য এখনো জীবিত আছে থাকবে বলছি না, এখানে আবার কথা আছে, পরিবারের লোক অবশ্যই থাকবে ওই কমিটি, পরিবারের 1-2 সদস্য থাকবে, ওনারা পরিচালনা করবে এটা বলতে পারবো, ওইখানে কমিটির লোকজনের সিদ্ধান্ত নেবে কে পরিচালনা, সভাপতি হবে কে, সেক্রেটারি হবে, কমিটির লোকজনের সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, কমিটিতে পরিবারের লোক 2 জন থাকবে, এটা আমি সিদ্ধান্ত নেব। 13 জনের কমিটি থাকে সব জায়গায়, আছে না 13 জনের কমিটি সব জায়গায়, দাতা হিসেবে ওনারা অবশ্যই থাকবে, দাতা হিসেবে আপনারা 2 জন লোক, পরিবারের 2 জন লোক থাকবে, এইটা হলো সিদ্ধান্ত। শনিবার পর্যন্ত, শনিবারে বিকাল সন্ধ্যার সময় এখানে বলবো, আপনাদের আর কোনো কথা আছে? কত বৈঠকে নিয়মিত চলবে? আর নামাজ আগের মতো নিয়মিত চলবে, মানে কত বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে? জুমার নামাজ একটাই, এখন যে মসজিদে ইমাম আছে, এখন যে রানিং ইমাম আছে তার নিয়ম চলবে, ও ইমাম আরটা চেঞ্জ করা যাবে। আপনাদের সমস্যা থাকলে থাকতে পারে, আমরা বাইরে বসি যাদের সমস্যা আছে। ওনাদের কি সমস্যা? ওনারা বিভিন্ন মসজিদের ইমাম, ওনাদের কি সমস্যা? না ওনাদের কারো যদি সমস্যা থাকে আমরা ওনাদের কথা বলছি, এখন আমাদের কোনো সমস্যা আছে কিনা এই কথা বাইরে ঠিক আছে, তাহলে এই কথা শেষ। আমরা ঠিক আসরের টাইমে বলবো, আসরের টাইম না, আমার আসরের দেরি হইলে মাগরিবের টাইমে বলবো, এটা আমরা মেনে নিই। আমরা ওনাদেরকে একজন দিয়ে দিই, ওনার লোক আছে তো বাইরে। জি স্যার, জি জি, এটা শুনবেন আগে আগে যেহেতু ওনারা আছেন ডান দিক থেকে, ওনারাই চলে যাবেন। আপনারা ওখানকে ওরা যা আছে কোনো সিদ্ধান্ত করাই না, ঠিক আছে? তারপর আমরা 10 মিনিট পরে বাইরে, গাড়িতে গেলে ভালো লাগবে, গাড়ি নিয়ে এসছে তো এরই মধ্যে আমরা কোনো কথা বলতে কি বলা যাবে? আর কোনো কথা বলা যাবে না, আমরা সমাধান আছি, আমরা কি সমাধান আছি?
লোক জড়ো হয়ে গেছে, 500-1000 লোক নিয়েছে। বেশি প্রত্যেকটা মসজিদে মসজিদে আছে এলান দিয়েছে আপনার সবাই এখানে আসে। কত হাজার হাজার মানুষ পুরা এলাকা গম গম করতেছে। আমার এখানে মেসেজ আসতেছে সব জায়গা থেকে। পুরা হ্যাঁ ফেনী থেকেও লোকগুলো আসছে। ফেনীর স্যার ওনারা ওই যে যিনি নরসিংদী থেকে আসছেন উনি আগে থেকে মানে ভিডিও বার্তা দিয়েছেন আমি আসতেছি। কিছুদিন আগে বাউন্ডারিয়াতে ওনার নেতৃত্বে একটা মসজিদে হামলা করে উনি ভেঙে দিয়েছেন। উনি নিজে ব্রাহ্মণবাড়িতে গেছেন, এরকম ওনার বাড়ি যে ফেনীতে যেরকম আসছে না আসছে না খুলে আসেন নাকি ভাই? আচ্ছা মুকুল আচ্ছা মুকুল আমি অসুস্থ আচ্ছা পরে খুলে আচ্ছা এটা বুঝতে পারছি ওই উনি ওনাদের ওই যে গল্পগুলো দেন না মাপ করে দিয়ে এসে আমি আমি বললেন না কি করবো দিও উনি না আমি বললাম ওদের দিকে ওদের দিকে হবে আমি বলছি না পুলিশটি যাই এটা কাজটা করে দিতে গেছে না আপনি? পুলিশ আগে গেছেন তাই বেশি গেলে আমি এটা করে দিচ্ছি মানে কোনো পড়েছি হ্যাঁ ঠিক আছে আর কি তো এটা আমি হ্যাঁ আমার পুলিশ গেছে চল চল না এটা আমি লাগাই এটা আমি আমার আরো কাজ আছে না কইলে আপনি লাগাই এত কষ্ট করি কোর্টে যাবো আমরা। কারণ কাল আমরা